সিফা আপু সবার আগে কমেন্ট করেছে। আপু হাই সিফা আপু, কেমন আছেন আপনি? থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং অ্যান্ড কমেন্টিং। চলেন আজকে একটা গান দিয়ে শুরু করি, আপুরা জয়েন করতে করতে। সবাই দ্রুত জয়েন করতে থাকেন। লাইভ ক্লিয়ার থাকলে অবশ্যই জানাবেন। ইন দ্য মিন টাইম আমরা একটা গান শুনি, দুঃখের গান শুনবো আজকে। খুব দুঃখ আমার আছে, ঘুম ভালো হয় নাই। 1 2 3 সাউন্ড নাই, সাউন্ড শোনা যাচ্ছে না। আচ্ছা আমি এই আমার লাইভে কি সাউন্ড শোনা যাচ্ছে নাকি দেখো তো। লাইভে আসতেও অনেক ডিস্টার্ব হয়েছে। ওয়েট আমি চেক করি, তাহলে ভালো হয়েছে গানটা গাই নাই, শোনাই তো যাইতো না। সবাই দ্রুত জয়েন করেন। আপু 5 মিনিট লেট করেছো, আবার 5 দিন থেকে ওয়েট করাচ্ছ। অল ওকে আছে সিফা আপু, সাউন্ড আমার এখান থেকে ঠিক আছে, সাদিয়া জানালো। আপনি একটু কি ইয়া করবেন কিনা, চেক করবেন কিনা। চলেন 1 2 3 বলে গানটা শুরু করি। হ্যাঁ, এটা দুঃখের গান গাবো, একটা দুঃখের গান গাবো। আমার হচ্ছে ঘুম ভালো হয় নাই, আমি যাই না কেন জানি। আমার এরকম যেদিন আমার অনেক বড় লাইফ থাকে, আর যদি ইম্পর্টেন্ট লাইফ থাকে পেজে, সেটা আপনাদের জন্য ইম্পর্টেন্ট, অ্যাজ আ ওনার আমার জন্য ইম্পর্টেন্ট, তার আগের দিন রাতে আমার ঘুম আসে না। ওয়াই? এই জিনিসটা বাদ দিতে হবে, এই জিনিসটা লিটারেলি বাদ দিতে হবে। ঠিক আছে, আচ্ছা আমি একটু, আরে গান গাওয়ার তো মুড চলে যাইতেছে, গানটা গিয়ে ফেলি। আরেকটু আপনারা জয়েন করুক। আচ্ছা অল ওকে, উর্বিও লিখলো অল ওকে। সিফাপু সাউন্ড বাড়ায় দেন, আপনার বেবি আপনার মোবাইলে সাউন্ড কমায় রাখছে। সিফাপু সবাই আমরা একবার টাইম লাইনে শেয়ার করবো। হ্যাঁ, লাইভটা অবশ্যই সবাই যারা আমাদের পেজকে ভালোবাসেন তারা একবার করে শেয়ার করবেন, যারা আমাদের পেজকে ভালোবাসেন না, আমাকে ভালোবাসেন, তারা 2বার করে লাইভটা শেয়ার করবেন, যারা ব্ল্যাক স্টারের প্রোডাক্ট পছন্দ করেন তারা লাইভটা 3বার করে শেয়ার করবেন, আর যারা আনকন্ডিশনাল লাভ করেন তারা আনকন্ডিশনালি মানে কোনো রকম সংখ্যা ছাড়াই শেয়ার করবেন। ঠিক আছে, আমি একটু লাইভটা আমাদের গ্রুপে যারা আছেন তারা যেন নোটিফিকেশনস পান সেই জন্য একটা ট্যাগ দিয়ে দিলাম। আর যারা যারা হচ্ছে আজকে ভিআইপি কাস্টমার তাদের কিন্তু আজকে মানে একটা তো ঈদ যে ব্ল্যাক স্টারের সুদিং যে লঞ্চ হচ্ছে, আরেকটা হচ্ছে তাদের জন্য একটা ঘোষণা আছে, খুব জবরদস্ত ঘোষণা আছে, যেন তেন ঘোষণা না। ঠিক আছে, তো আমি দেখতে পাচ্ছি আস্তে আস্তে ভিউয়ার্স বাড়ছে, আলহামদুলিল্লাহ। সবাই একটু লাইফটা ক্লিয়ার থাকলে একটি হাই হ্যালো অ্যাক্টিভ আছি এগুলো একটু কমেন্ট করবেন, না হলে কিন্তু এই যে আপনারা দেখা যাচ্ছে এখন আপনারা খুব নোটিফিকেশনস পাচ্ছেন আমার পেজ থেকে, আমি লাইভে আসলে আপনি ইনঅ্যাক্টিভ হয়ে গেলেই আপনাকে আর কোনো নোটিফিকেশনস কিন্তু দেখাবে না। হ্যাঁ, সো সেই জন্য আমরা কি করব, আমরা অবশ্যই লাইভটা ক্লিয়ার থাকলে একটু অ্যাক্টিভ, হ্যাঁ আপু ক্লিয়ার আছে, হাই আপু কেমন আছো একটু লিখবো। ওকে, আমার দেখছেন কত বেবি হেয়ার হয়েছে। আচ্ছা আমি গানটা গাবো বলেও কিন্তু গাচ্ছি না, কারণ আমার ভিউয়ার আরেকটু লাগবে, একটু বাড়ুক। হ্যাঁ, সেজন্য। আচ্ছা সিফা আপুকে আপুর কমেন্ট পড়েছি সবার আগে। হ্যাঁ, আর আজকে সিফা আপু সাউন্ডই নাই আপুর মোবাইলে, আজকে আমি সবার আগে সিফা আপুর কমেন্ট পড়েছি। আচ্ছা তাহলে গানটা কে ফেলি, দুঃখের একটা গান। 1 2 3। जीने के लिए सोचा ही नहीं, दर्द संभालने होंगे, मुस्कुराओ तो मुस्कुराने के कर्जे उतारने होंगे, मुस्कुराओ कभी तो लगता है जैसे होठों पे कर्ज रखा है, तुझसे नाराज नहीं जिंदगी, हैरान हूँ मैं, हैरान हूँ मैं, तेरे मासूम सवालों से परेशान हूँ मैं, ओ परेशान हूँ मैं,
যদিও দুঃখের গান, তবে কথাগুলো এত সুন্দর যে মানে ফিল করে গেতে গেলে মুখে একটা দুটা হাসি চলে আসে। আমার খুব ফেভারিট, আমার মমিনলোর খুব ফেভারিট এই গানটা, যেটা আমি বিয়ের পর জানছি, বাট আমার অনেক বেশি ফেভারিট। আমি ইন্ডিয়ান আইডল খুব বেশি দেখতাম, আর নিজেও একসময় ওই যে বলে না যে আপনার জীবনে কি হওয়ার ইচ্ছা ছিল, সো আমার জীবনে আসলে একজন গায়িকা, একজন মডেল হওয়ার ইচ্ছা ছিল, যেগুলো একটা ভুল আমি বলবো যে ইচ্ছা ছিল। এখন যেরকম আছে শুকর আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, সেই পথে আমার আব্বু আম্মু আমাকে যাইতে দেয়নি, এটাই বেটার। সো আমরা এবার শুরু করব আমাদের কাঙ্ক্ষিত লাইভ। হ্যাঁ, প্রোডাক্টটা আমি যদিও অনেকবার দেখাইছি, আমাদের শিপমেন্টটা চলে আসার পরেও আমি আমার প্যাকিংটা দেখাইছি, বাট দ্য থিং ইজ অফিসিয়ালি আমাদের পেজে আসলে আজকে ব্ল্যাক স্টারের এই নতুন মিল্কি হোয়াইট স্পুন ইঞ্জিনটা লঞ্চ হতে যাচ্ছে, যার কারণে আজকে আমি না শুধু আমার সব আপুরাই হচ্ছে মোবাইলটা হাতে নিয়ে একদমই রেডি অ্যান্ড শেডি, ঠিক আছে? সো আমরা জাস্ট দ্রুত জয়েন করব, এটা সম্বন্ধে আমরা জানবো, এটা কেন আগের দুটা থেকে বেশি পাওয়ারফুল, এত ডিমান্ড করছে, কেন এটা এত বেশি পরিমাণে আপনাদের পছন্দ হবে। ব্ল্যাক স্টারের প্রোডাক্ট এমনি আপনাদের অনেক পছন্দের, এটা বলার কিছু নাই, বাট দ্য থিং ইজ এইটা কেন আগের দুটো সুদিন জেল থেকে এত 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 বেশি পাওয়ারফুল হবে, সব এভরিথিং বলে তারপরে ঠিক আমি 3:45-এর মধ্যে চেষ্টা করব প্রাইসটা বলে দেয়, চেষ্টা না, আমি 3:45-এর মধ্যে প্রাইস বলে দিব। তারপর আমি আপনাদের কমেন্টস, কোনো সাজেশন থাকলে অন্য প্রোডাক্ট যদি দেখাতে হয়, যদিও আমি আজকে অন্য প্রোডাক্ট অনেক বেশি নিয়ে বসি নাই, অনেক গুছায় বসি নাই, বাট চেষ্টা করব আমি প্রশ্নের উত্তরগুলো দেওয়ার আফটার ডিক্লারিং দ্য প্রাইস। ওকে, আচ্ছা, আয়শা সিদ্দিক আপু জয়েন করেছেন, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপু? মন পাখি আপু লিখেছে, কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? ওয়াও পিঙ্কি মাশাল্লাহ লিখেছে রিদীপ্তা আপু, থ্যাংক ইউ সো মাচ। সাদিয়া লিখেছে পিঙ্ক কালার, ওয়াও থ্যাংক ইউ সো মাচ সাদিয়া। আচ্ছা, মাশাল্লাহ লিখেছে নোসাইফা আপু, থ্যাংক ইউ আপু। নোটিফিকেশন পাওয়ার সাথে সাথে চলে আসলাম আপু, অনেকক্ষণ ধরে ওয়েট করছিলাম আপু। অনেকক্ষণ নাকি অনেক দিন? অনেকক্ষণ নাকি অনেক দিন? আমার লাইফটা একটু বেশি করে শেয়ার করতে হবে। হ্যাঁ, আমার যতটুকু আজকের এক্সপেকটেশন তা আপনারা ছাড়িয়ে যান, মিনিমাম 2K অ্যাটলিস্ট ভিউয়ার্স আপনারা করে দেন আপুরা, ঠিক আছে? কারণ এই লাইফটা যদি যারা মিস করবে, আজকে কিন্তু অফার টাইমটা আমি অল্প সময়ের জন্য দিব, নট ফর আ লং পিরিয়ড অফ টাইম। তবে ভিআইপি কার্ডের হোল্ডার যারা ভিআইপি কাস্টমার আমাদের, আলহামদুলিল্লাহ তাদের জন্য একটা বেস্ট ডিলিংস আছে, ঠিক আছে? একটু সাথে থাকতে হবে। মাশাআল্লাহ লিখছে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। লাইভ ক্লিয়ার আছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, মাশাআল্লাহ সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ। রোশনরা মুক্তি আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু ব্ল্যাক স্টার সুদিং জেলের জন্যই এক্সাইটেড শুধুমাত্র, আলহামদুলিল্লাহ আপু মাশাআল্লাহ অনেক সুন্দর, থ্যাংক ইউ। যারা সুন্দর বলছেন তাদের দৃষ্টিভঙ্গি সুন্দর, তার জন্য আমাকে সুন্দর লাগতেছে, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা আপু প্লিজ আগে প্রোডাক্টটা দেখিয়ে প্রাইসটাই বলে দিও। আচ্ছা না, প্রাইস আমি শোনেন, আমি একটা কথা বলি, আমি প্রোডাক্ট দেখে এখনই প্রাইস বলে দিতে পারবো। আপনারা প্রাইস জানতে চান? আমি প্রাইস বলে দিলাম, এক্ষুনি বলে দিলাম। বাট আই ডু বিলিভ যে আপনি একটা প্রোডাক্ট আমার কাছ থেকে অনলাইন থেকে কিনছেন, রাইট? আমার কিন্তু কোনো শোরুম নাই, আপনি আমার কাছ থেকেই জাস্ট আমার লাইভটা দেখে অর্ডার প্লেস করবেন, রাইট? সো আপনার কি মনে হয় না যে একটা প্রোডাক্ট আপনি টাকা দিয়ে পারচেস করবেন, আসলে এটা কি কাজ করে বা কেন কাজ করবে, এটা আপনি আমার কাছ থেকে একটু শোনার পরে প্রাইসটা শুনবেন। এটা আপনারা আমি জানি আমার উপর অনেক বিশ্বাস, আমার পেজের উপর বিশ্বাস, আপনারা জানেন কতখানি কার্যকরী প্রোডাক্ট, আমাদের রিসার্চ, এটা কতগুলো স্যাম্পল আমরা রিজেক্ট করে 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 ফাইনালি একটা শেপে আসে, যেটা কিনা হচ্ছে আমাদের স্কিন টোনে খুব ভালো কাজ করবে। এগুলো আমি সব রেসপেক্ট করি, বাট দ্য থিং ইজ আপনি এটা প্রাইস না, যে মানে প্রাইস জানার জন্য এটা কি হবে বা কি জিনিস সেটাই আপনি জানলেন না, এমন কিন্তু হবে না। আপনি চাইলেও আমি সেটা করবো না, আগে আমি আপনার প্রোডাক্ট বোঝাবো, তারপরে আমি প্রাইস বলবো, ঠিক আছে? ইসরা জাহান আপু জয়েন করছে, হ্যালো আপু, হাই আপু বিকাশে টাকা নিয়ে রেডি, আলহামদুলিল্লাহ সবাই রেডি থাকেন। ঢাকার বাইরের আপুদেরকে কি করতে হবে আমি একটু প্রসিডিউরটা বলে দিই। ইতিমধ্যে আমাদের হটলাইন নাম্বার, মার্চেন্ট বিকাশ নাম্বার, পার্সোনাল নগদ এবং আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেস, চারটা তথ্যই আমাদের পিন পোস্টে ট্যাগ করে দেওয়া হয়েছে। যদিও আমাকে এখানে পিন পোস্টে দেখাচ্ছে না, বাট আমি পিন করেছি, আই হোপ আপনাদেরকে দেখাচ্ছে। আর না হলেও গতকালকেও আমরা পোস্ট দিয়েছি, কারণ এই যে ঝড়ের গতিতে যে শুরু হবে প্রাইসটা বলার পর, সেই ক্ষেত্রে আপনি যখন ইনবক্সে আপু বিকাশ নাম্বারটা কত, আপু টোটাল বিলটা কত, এগুলো জানাতে গেলে আমার মডারেটরদের অবস্থা খারাপ হয়ে যায়। সেজন্য আমরা জাস্ট একটু চাইছি যে আপনারা আমাদের বিকাশ নাম্বার, নগদ নাম্বার, ওয়েবসাইটের অ্যাড্রেসগুলো একটু টুকে নেন, ওকে? আর হটলাইন নাম্বারে আপনারা শনিবার থেকে বৃহস্পতিবার 5টা পর্যন্তই কল দিলে আপনারাও কল দিয়ে অর্ডার করতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, এখন ঢাকার বাইরের আপুদেরকে বিকাশ করতে হবে অথবা নগদ করতে হবে, ইনক্লুডিং তাদের ডেলিভারি চার্জ 120 টাকা। ঢাকার ভিতরের আপুদের ক্যাশ অন ডেলিভারি 80 টাকা ডেলিভারি চার্জ, ঠিক আছে? আচ্ছা, মাশাআল্লাহ আপু লিখেছে একটা অ্যারাবিক নেমে, নামটা কি পড়তে পারবো আমি?
ইসরাতুন, মেবি ইসরাতুন। আচ্ছা, ফারজানা আহমেদ আপু লিখেছে ওয়াও ওয়াও, থ্যাংক ইউ আপু, খুব সুন্দর গলা আপু। আনজুম জাহির আপু, থ্যাংক ইউ সো মাচ আপু। আমি ট্রেন্ড, ছোটবেলা থেকে ট্রেন্ড, এই জন্যই গলাটা সুন্দর হইতে পারে। বাথরুম সিঙ্গার না, আমি ট্রেন, তবে এখন বাথরুম সিঙ্গার, সমস্যা নেই, এখন আমি বাথরুমেও গান গাই, অসুবিধা নাই। আচ্ছা আপু অনেক সুন্দর হয়েছে। ফাতেমা নুন আপু লিখেছে থ্যাংক ইউ সো মাচ আপু, তোমার গানের গলা অনেক অনেক সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। কেমন আছো, তোমার শরীর কেমন? শরীরটাই তো ভালো না, আপনারা বুঝতেছেন না। আপনারা কি বুঝতেছেন? আপনি এই যে আমি এত সুন্দর করে এখন কথা বলছি, এখন আমার সব এনার্জি লাগছে, তার জন্য বলতে পারছি। বাট এরকম মনে হচ্ছে না যে মেহেরাপুর শরীর ভালো ভালো ভালো। আপনারা একটু আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন তো, যাতে আমার আসলে শরীরটা ভালো থাকে। বিকজ আমার শরীর, আমি শাড়ি পরে রেডি হয়ে কিছুক্ষণ শুয়েছিলাম, মানে আমার ব্যাক পেইন এত বেশি বেড়ে গেছে, আর ঘুম হয়ই না। যখন আমি ধরেন অনেক ইয়া করে ঘুম আনি, তখন আমাকে সারা উঠাই দিবে, দেন সারা নিজে ঘুমায় যাবে, এরপরে আমার ঘুম আসে না। এরপরে যখনই আমার হালকা একটু মানে সূরা পড়তে পড়তে বা ঘুম নিয়েই আসি, নিজের নিয়ে আসার পরে ঘুম চলে আসে, এরপরে লাগে খিদা, হ্যাঁ মানে ভিতরেরটা লাগে খিদা, তবে আমি জেগে যাই, এবার আমি খাই, খেয়ে আবার যখন ঘুমাইতে যাই তখন আবার সারা উঠাই দেয়। মানে এখন এরকম চলতেছে, মানে আমি রিয়েলি টায়ার্ড, আমি অনেক টায়ার্ড। তবে আমাকে মানে আমি চাই আমাকে আল্লাহ ধৈর্য দিক, আমি যাতে এই জিনিসগুলো কাটিয়ে সুস্থ থাকতে পারি। হ্যাঁ, নতুন সিজন জেলটা নিয়ে 5 দিন ধরে সুপার এক্সাইটেড আপু, কবে দেখাবে? আজকে সেদিন, আলহামদুলিল্লাহ খুবই এক্সাইটেড, থ্যাংক ইউ সো মাচ, আমিও অনেক এক্সাইটেড। আচ্ছা আপু, ব্ল্যাক স্টারের প্রত্যেকটা প্রোডাক্টই সেরা, সেটা সাবান হোক, সিরাম হোক আর সুদিং জেল হোক। এক্স্যাক্টলি, ব্ল্যাক স্টারের প্রত্যেকটা প্রোডাক্টই সেরা, ঠিক আছে। আর সুদিং জেল হচ্ছে দ্য ফার্স্ট প্রোডাক্ট যেটা দিয়ে আসলে আমাদের এই পেজে ব্র্যান্ডটা লঞ্চ হয়েছিল, এবং আপনারা অনেকেই জানেন সেটা দিয়ে আমাদের মারামারি কাটাকাটির গল্প, সেটাতে আজকে আর না যায়। বাট দ্য থিং ইজ, এটা দ্য থার্ড টাইপের, মানে মিল্কি সুদিং জেল আসলে কখনোই ব্ল্যাক স্টারের ছিল না। আমাদের এটা দুটোই ছিল হচ্ছে কি টোটালি ওয়াটার বেস দুটো সুদিং জেল, যেটা দিয়ে কিন্তু অনেক আপুদের ড্যামেজ স্কিন রিপেয়ার হয়েছে, অনেক আপুদের স্কিন মোটা হয়েছে, অনেক আপুরা কিন্তু আগে কোনো স্কিন কেয়ার প্রোডাক্টই ব্যবহার করতে পারতো না, আমাদের সুদিং জেল ব্যবহার করে কিন্তু তাদের স্কিনটা রিপেয়ার হওয়ার পরে এখন তারা অনেক কিছুই ব্যবহার করতে পারে, কারণ তাদের সেই সেন্সিটিভ স্কিনের ব্যাপারটাই আর নাই। হ্যাঁ, আর যারা হাহা রিয়াক্ট দিচ্ছে তাদেরকে যে কি কত কত ভালোবাসে আমার পক্ষ থেকে। আমার লাইভে না সহজে হাহা রিয়াক্ট আগে আসতো না, আই ওয়াজ সো আপসেট, বলে কি আমি কি একটু ভাইরাল টাইরাল না, মানে আমি একটু খারাপ টারাপ না, আমার উপরে মানুষ একটু হাসে না কেন? অনেকে লাইভে দেখি হাহা দেয়, হিহি দেয়, অনেকে ড্রেস আপ নিয়ে কমেন্ট করে, অনেকে আমার লাইভে কেন কেউ হাহা দেয় না? আর আমি তার মানে আস্তে আস্তে একটু ভাইরাল হচ্ছি, আমার পেজটা আস্তে আস্তে বড় হচ্ছে, এজন্য আমাকে একটু হাহা দিচ্ছে, আমার কিন্তু কনফিডেন্স আরো বেড়ে যাচ্ছে। হ্যাঁ, একটু হাহা দিবেন যারা হাহা দেখার জন্য আমার লাইভে আসছেন, আমার কিন্তু এই হাহাটা খুব দরকার। আমি এই গত 2.5 বছরে এরকম এত হাহা পাই নাই, ঠিক আছে। আচ্ছা আপু, ওজন কমানোর প্রোডাক্ট নিয়ে আসো খুব জলদি, ইনশাল্লাহ নিয়ে আসবো। আপু পিয়া আক্তার আপু, ওয়াও জয়েন হয়ে গেলাম, গান শুনতে পেলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতু। আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ, ওয়ালাইকুম আসসালাম আপু, ভালো আছি। এবং আচ্ছা, আপনি একদম রাইট টাইমে জয়েন হয়েছেন, আমি একটু দেরি করে শুরু করছি আজকে গানটা। আচ্ছা আপু, আমার কমেন্টটা পড়ো। ইস্টার জাহান আপু, আপনি কমেন্ট করেন, আবার চেষ্টা করবো নজরে পড়লে আবার পড়ার জন্য। আপু নজর না লাগে, আপু থু নজর যাতে না লাগে, সুস্থ যাতে থাকে। হ্যাঁ, সুন্দরের থেকে সুস্থতাই কাম্য। হ্যাঁ, কারণ এটা হচ্ছে কি নজর লাগা শুধু হচ্ছে কি চেহারা খারাপ হয়ে যাওয়া বা কোনো ধরনের ইয়া না, সুস্থ থাকা। মানুষ বলা হয় আর কি ইসলামে যে মানে বদনজর খুব স্ট্রং একটা জিনিস, আল্লাহ মাফ করুক। সবসময় আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে সুস্থ থাকি সবসময়। আপু তোমার লাইভের অপেক্ষায় আমি আজ পর্যন্ত কোনো প্রোডাক্ট নেইনি, তাহলে আজকে ইনশাল্লাহ নিয়ে নেবেন, আপনার প্রথম পারচেজ আজকে হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা আপু, গোল্ড ফেস প্যাকটা ইউজ করেছি, সাথে ব্ল্যাক স্টার সুদিন জেলটা কি ব্যবহার করা যাবে, কিভাবে ব্যবহার করবো সব বলে দিব, করতে পারবেন। সুদিন জেল অবশ্যই ফেস প্যাকের পরে রাখতে হবে। হ্যাঁ, যেই ফেস প্যাকটাই ব্যবহার করেন, আপনি গোল্ড ফেস প্যাক ব্যবহার করেন, আপনি চন্দনেরটা ব্যবহার করেন আমার, অথবা আপনি ভিআইপি থানাকা, অথবা আপনি আমাদের ম্যাক্স হোয়াইট ফেস প্যাক, হোয়াট এভার দ্য সুদিং মানে ফেস প্যাক ইউ আর ইউজিং, এটা ঠিক পরবর্তী স্টেপে আপনাকে ব্যবহার করতে হবে গিয়ে আমাদের মিল্কি সুদিং জেলটা, ঠিক আছে। আচ্ছা, আমি দেখানো শুরু করি পরে। সুন্দর লাগছে আপু, রজনা লাগে, মাশাল্লাহ মাশাল্লাহ। রুমা আপু লিখেছে, রুমা আপু কেমন আছেন আপনি? ফারহানা রুমা আপুকে দেখছি জয়েন করেছে। আপু কত টাকার পারচেস করলে ভিআইপি কাস্টমার হতে পারবো? শাহানাজ আক্তার আপু এটা হচ্ছে কি দুইটা অপশন আছে। একটা হচ্ছে যদি আপনি আমাদের পেজে ধরেন বিগত 1 বছর ধরে কাস্টমার, তো আপনি রেগুলার কিছু না কিছু পারচেস করে যাচ্ছেন, তাহলে অটোমেটিক্যালি আপনার হিস্ট্রি টান দিলে আমরা দেখতে পারবো যে আপনি ধরেন 30 থেকে 40 বার হ্যাঁ পারচেস করেছেন, তাহলে অটোমেটিক্যালি আপনি ভিআইপি কার্ড হোল্ডার হয়ে যাচ্ছেন, আপনার পরবর্তী পারচেসে যাচ্ছে। বাট দ্য থিং ইজ, এই মুহূর্তে ভিআইপি কার্ড মেবি অ্যাভেলেবেল নাই, সো আপনি এখন ভিআইপি কার্ড নেওয়ার জন্য পারচেস করে পাবেন কিনা উই আর নট শিওর, এটা শুনে নিতে হবে। সেকেন্ড হচ্ছে গিয়ে যারা প্রথম পারচেস একদম নতুন দেখছেন আমাদের লাইভে, হ্যাঁ আজকে নতুন দেখছেন, বাট আপনি আজকে পারচেস করবেন 5,000 টাকা বা তার ঊর্ধ্বে, তখন আপনি প্রথম পারচেস থেকে ভিআইপি কাস্টমার। এইভাবে অনেক আপুরাই কিন্তু প্রথম কাস্টমার থেকে মানে পারচেস থেকে আমাদের ভিআইপি কাস্টমার হয়েছেন। এটা একটা ওয়ান কাইন্ড অফ ফ্যাসিলিটি, এটা তো আসলে ভিআইপি হয় না সে। হ্যাঁ, প্রথম পারচেসে কি সে ভিআইপি হয়? ভিআইপি হচ্ছে অনেক লয়ালটির ব্যাপার, রয়্যালটি যারা আছে তারা হচ্ছে গিয়ে ভিআইপি কার্ড পায়। তবে আমরা এই অপশনটাও রেখেছি।
দেখেছি, তবে ভিআইপি কার্ড মেবি নাই, একটু শুনে নিতে হবে। নিতু রহমান আপু লিখেছে ওয়াও 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 বিউটিফুল, থ্যাংক ইউ সো মাচ। শাড়ি জান্নাতুল কায়সার আপু জয়েন করেছে, হাই আপু কেমন আছেন? জান্নাতুল কায়সার আপু, অনেক আপু জয়েন করছে। আজকে সবার নাম পড়তে গেলে আমার গলা শুকায় যাবে, আমার মানে প্রোডাক্ট নেওয়ার কথা বলা হবে না। সো লেটস টক অ্যাবাউট দ্য প্রোডাক্ট, দ্য মেইন সুন্দরী অফ দ্য লাইফ। হ্যাঁ, আমি হচ্ছে গিয়ে ব্যাকগ্রাউন্ড সুন্দরী। হ্যাঁ, আমি হচ্ছে এই প্রোডাক্টের ব্যাকগ্রাউন্ড সুন্দরী। এটা হচ্ছে গিয়ে আজকের লাইভের মেইন সুন্দরী, যেটা হচ্ছে আমাদের মিল্কি হোয়াইট সুদিং জেল। হ্যাঁ, মিল্কি হোয়াইট সুদিং জেল, যেটা হচ্ছে আমাদের ব্ল্যাক স্টারের তৃতীয়। যারা হচ্ছে নতুন তাদের জন্য একটু তথ্য দিয়ে দিই, ব্ল্যাক স্টারটা হচ্ছে আমাদের নিজস্ব ব্র্যান্ড, এবং এই ব্র্যান্ডের আমাদের সিরাম, সুদিং জেল, সোপ সব ধরনের প্রোডাক্ট আমাদের পেজে অ্যাভেলেবেল থাকে, পাওয়া যায় এবং এখনও আছে। সো সুদিং জেলটা নিয়ে কেন আপুরা বেশি এক্সাইটেড থাকে সেটা একটু বলে দিই। কারণ প্রথম যে সুদিং জেলটা এসেছিল বাংলাদেশে, সেটা এত বেশি পরিমাণে ভাইরাল হয়ে গেছিল, তখন আমার পেজ অনেক ছোট ছিল, মানে এতটাও বড় আমার পেজ ছিল না, আমি বলবো এখনো বড় না আমার পেজ। সো আমাদের পেজে এত বেশি ভাইরাল হয়ে গেছিল যে আপুদের ব্ল্যাক স্টারের সুদিং জেল ছাড়া সেকেন্ড কোনো কথা থাকতো না, মানে তাদের ওটা লাগবে। বাট সামহাও আমরা একটা ঝামেলার মধ্যে পড়ছিলাম এবং আমরাও নিজেরাও খুব ফেড আপ হয়ে গেছিলাম এটা বিষয় নিয়ে। সো সেসব কিছু আর আগের কোনো তিক্ততা নিয়ে কথা বলতে চাচ্ছি না, আমি আজকে লাইফটা সুন্দর করে শেষ করতে চাচ্ছি। সো সেই কারণে আমরা ঠিক করছিলাম যে ব্ল্যাক স্টারের সুদিং জেল আনবো না, আমরা নিজেদের ব্র্যান্ডটাই আমরা কন্ট্রোল অল্টার ডিলিট দিয়ে একদম ডিলিট করে দিতে চাইছিলাম, ঠিক আছে। বাট দ্য থিং ইজ, এটা একটা ইমোশনের জায়গা মানে হয়ে গেছিল। আমার তো হবে ডেফিনেটলি, যেহেতু আমরা এটা অনেক কষ্ট করে ইনভেস্টমেন্ট করে আমাদের নিজস্ব ব্র্যান্ড একটা ক্রিয়েট করেছিলাম। বাট দ্য থিং ইজ, আপুদের অনেক ইমোশনাল এবং বিশ্বস্তের জায়গা হয়ে গেছিল, মানে ব্ল্যাক স্টারের সুদিং জেল আপু আনবান, এটা কি হইতে পারে? সো হোয়াট ডিড উই ডু, যে আমরা ব্ল্যাক স্টারের প্রোডাক্ট আনা বন্ধ করলাম না। কেন বন্ধ করলাম না? মানুষ আর কত কপি করতে পারবে, কত আর ঝামেলা করতে পারবে, লেটস ব্রিং ইট অন। কারণ কাস্টমার্স আপুরা আমাদের কাছ থেকে ডিমান্ড করছিলেন। তো সেকেন্ড যে সুদিং জেলটা আসলো সেটা হচ্ছে আমাদের গ্লুটা প্লাস। সেটা আমরা কি করলাম, একটু পাওয়ারফুল করে আনলাম। আমাদের প্রথমটা দিয়ে মাসাল্লাহ অনেক রিভিউ, সেকেন্ডটা দিয়ে তার থেকে একটু বেশি রিভিউ এসেছে, যেহেতু ওটার মধ্যে গ্লুটার পরিমাণটা বাড়িয়ে দেওয়া হয়েছে। এখন দৈনন্দিন দেখা যাচ্ছে যে আপুরা আমাদের ওই সুদিং জেলটা স্টক আউট হওয়ার পরেও খুব মন খারাপ, আপু অগস্টের থেকেই আর পাওয়া যাচ্ছে না আমাদের সুদিং জেলটা। সো পাওয়া না যাওয়ার অনেক কারণ আছে। আপনি রেগুলার যে সুদিং জেলটা ব্যবহার করেন, আপনি ধরেন ব্যবহার করেছেন আমার সুদিং জেল ব্ল্যাক স্টারটা 2টা বা 3টা, আপনার ওটার পরে দেখা যায় যে স্কিনের ডেভেলপমেন্টটা একটু বেড়ে যায়। আমরা তো স্কিনের বিভিন্ন টেক্সচার, স্কিনের বিভিন্ন চাহিদা নিয়ে কাজ করি, ঠিক আছে। আপনারা যেটা করছেন অ্যাজ আ কাস্টমার বা একজন ব্যবহারকারী হিসেবে আপনার খুব ভালো লাগছে, আপনি খুব ভালো রেজাল্ট পাচ্ছেন, বাট ওই যে ভালো রেজাল্টটা পেয়ে যাওয়ার পর আসলে আপনার স্কিনকে কোন প্রোডাক্টটা দিতে হবে, সেম প্রোডাক্টটি কি দেওয়া হচ্ছে গিয়ে কার্যকরী হবে, নাকি আরেকটু ডেভেলপ প্রোডাক্ট দেওয়ার মানে কার্যকরী হবে, সেটা নিয়ে কিন্তু কাজ করে হচ্ছে গিয়ে এই যে আমরা যারা কাজ করছি। সো দ্য থিং ইজ, যে যেটা খুঁজে পাচ্ছেন না বা যেটা খুঁজতেছেন যে আপু গ্লুটা প্লাসটা আসছে না, আপু কোলাজেনটা আসছে না, সেই দুটোর ফর্মুলা এটার মধ্যে তো আছেই, সাথে মিল্কের মানে মিল্ক থেকে নির্গত যে গ্লুটাথিয়ন এবং আহা বাহা অ্যাড করে এটাকে আরো বেশি পরিমাণে পাওয়ারফুল করা হয়েছে। যেই রেজাল্টটা আপনারা আগে 2টা সুদিং জেল দিয়ে পাইতেন, তার থেকে আরো বেশি পরিমাণে ইফেক্টিভ রেজাল্ট পাবেন এটা দিয়ে, কারণ এটার মধ্যে আপনার সেই পাওয়ারফুলনেসটা অ্যাড করা হয়েছে। সো আপনার স্কিন এখন ওইটাই লাগবে। আপনি যদি আমার ব্ল্যাক স্টারের আগের ব্র্যান্ডও মানে আগেরগুলো ব্যবহার করে না থাকেন, এখন আমাদের যে অবস্থা, আমাদের যে এখন ডেভেলপমেন্ট, এই যে আমাদের চারিদিকে যে পলিউশন, আমাদের এই যে কোভিড হয়ে গেল, একটা অনেক বড় চেঞ্জ আসছে তাই না আমাদের লাইফস্টাইলে। আমরা কিন্তু অনেকে এখনো কোভিডের জন্য অনেকেই হচ্ছে গিয়ে এফেক্টেড, মানে অনেক বড়ভাবে না হলেও স্লাইটলি এফেক্টেড। সো আমাদের কিন্তু বডির নিডগুলো চেঞ্জ হতে থাকে, একদম আমাদের পারিপার্শ্বিক অবস্থা, এনভায়রনমেন্টাল চেঞ্জেস অ্যান্ড আমাদের আশেপাশে পলিউশনের জন্য, ঠিক আছে। সো সেই অনুযায়ী আমাদের স্কিনের ডিমান্ডটা চেঞ্জ হয়, এবং যেই সুদিং জেল যখন ব্যবহার করলে আপনি বেস্ট রেজাল্ট পাবেন সেটা নিয়ে আমাদের কাজটা হয়ে থাকে। সেকেন্ড কথা হচ্ছে, একদম সামনে উইন্টার চলে আসতেছে। উইন্টারে তো মানে পানি খাওয়াটা হচ্ছে কি আমরা ভুলে যাই না। আমাদের একে তো আমাদের পিপাসা লাগে না, সেকেন্ডলি আমাদের বারবার বাথরুমে যাওয়ার, একদম আমি ফ্র্যাঙ্কলি কথা বলতেছি, যেটা আমার সাথে হয় সেটা আপনার সাথে হয় না, এটা কখনোই সম্ভব না। হ্যাঁ, হিউম্যান বডি তো, হিউম্যান মানে কিছু কিছু তো কমন জিনিস থাকবে। আপনি বাথরুমে যাওয়ার জন্য হোক, যে বারবার ফ্রিকোয়েন্ট বাথরুমে যাওয়া লাগে, এত পানি খাওয়া দরকার নেই, এত তো পিপাসা লাগতেছে না, পানিটা তো কম খাবেন, রাইট। সো পানিটা কম খাবেন, আবার স্কিন অটোমেটিক্যালি শীতকালে আপনার উস্কো শুষ্ক হয়ে যাবে, ড্রাই ফিল হয়েই যাবে। আর পানি না খাওয়ার কারণে আপনার আরো বেশি ড্রাই হবে, একদম হাতে ধরা, এটার মধ্যে কোনো চেঞ্জ নাই, এটার মধ্যে কোনো পার্থক্য নাই যে চেঞ্জ হবে না, অফকোর্স হবে। বাট দ্য থিং ইজ,
আপনি যদি আপনার স্কিন কেয়ার রুটিনে আমাদের এই সুদিং জেলটা রাখেন, আপনি পানি কম খাইলেও সেটা আপনাকে ব্যাকআপ দিবে আপনার স্কিনের ক্ষেত্রে। আমি ফুল বডির কথা বলবো না, আপনার স্কিনের ক্ষেত্রে আপনি যদি পানিও কম খাওয়ার অভ্যাস থাকে, যে আপনি টু মাচ বিজি আপনার অফিসের কাজ নিয়ে বা আপনি সারাদিন সংসারের কাজ করে পানি খেতে ভুলে যান, বাট দ্য থিং ইজ সেটার এফেক্ট কিন্তু আপনি যদি সুদিং জেল, ভালো মানে সুদিং জেল ব্যবহার না করেন উইন্টারে, তাহলে কিন্তু আপনার সেই স্কিনে একটা এটাকে কি বলে মানে ছাপ পড়েই যাবে, মানে মানুষ দেখেই বুঝতে পারবে যে আপনার স্কিনটা অনেক বেশি পরিমাণে আনহেলদি এবং আপনার স্কিনটা অনেক বেশি পরিমাণে এটাকে কি বলবো মানে অযত্নে পড়ে আছে, যেটাকে বলা হয় বাংলায় অযত্নে পড়ে আছে। সো আমরা অযত্নের থেকে বাঁচার জন্য অবশ্যই এই সুদিং জেলটা ব্যবহার করব। আর যেটা বললাম এই টেক্সচারের আমার পেজে কিন্তু মিল্ক সুদিং জেল মানে অন্য ব্র্যান্ডের ছিল না তা না, আমার লেজার সুদিং জেলেরও অনেক রিভিউ আছে, আমার মিল্ক স্যাফরন সুদিং জেল তো অনেক রিভিউ আছে, ঠিক আছে। আমাদের পেজে মিল্ক স্যাফরন সুদিং জেল আর লেজার সুদিং জেলেরও অনেক ডিমান্ড, বাট দ্য থিং ইজ এটার যে টেক্সচারটা এটা আমি আগে একটু দেখাইনি, তারপর আমি আবার প্রোডাক্ট নিয়ে কথা বলতেছি, ইনগ্রিডিয়েন্টস নিয়ে কথা বলতেছি। এটার যে টেক্সচারটা, এই টেক্সচারের মিল্ক সুদিং জেল শুধু আমার পেজেই না, আপনি কোনো পেজেই দেখেন নাই, ঠিক আছে। আপনি এই টেক্সচারটার সুদিং জেল আপনি শুধু আমার পেজে মিল্ক স্যাফরন সুদিং জেল বা মিল্ক সুদিং জেল, এই টেক্সচারের সুদিং জেল আপনি কখনো দেখেন নাই। আর এটা খোলার সাথে সাথে আপনি জাস্ট দুধের একটা স্মেল পাবেন, দিস ইজ সো মিষ্টি একটা স্মেল ভাই, ঠিক আছে, খুব ভালো লাগবে আপনার। আমার তো মানে ঢাকনা খুলে দেখেন আমি কিন্তু স্মেল নেই না, তারপরে এটা গন্ধ এমনভাবে নাকে ঢুকছে যে আমি আর মানে স্মেলটা নিয়ে কথা না বলে পারি নাই। সো আমি একটু দেখাচ্ছি, আমি ব্যাক ক্যামেরা দেখাইলে আরো ভালো হইতো, বাট দ্য থিং ইজ আমি এখন ফ্রন্ট ক্যামেরা একটু দেখাই। জাস্ট টেক্সচারটা দেখেন, পুরো ডাবের শ্বাস যেটা থাকে, ডাবের শ্বাস থাকে না একদম, ঠিক সেই টেক্সচারের সুদিং জেল। হ্যাঁ, সো এই সুদিং জেলটা আপনি চাইলে রাতের বেলা অ্যাপ্লাই করেও ঘুমিয়ে যেতে পারবেন এবং সকালবেলা উঠে ওয়াশ করে ফেলবেন। জাস্ট এটাকে কোরিয়ান গ্লাস স্কিন থেরাপি যেটা বলা হয়, কোরিয়ানদের মতো গ্লাস স্কিন থেরাপি আপনাকে এনে দিবে। সো এই টেক্সচারের সুদিং জেল আমার পেজে কেন, বাংলাদেশে কোনো পেজে আসলে আনেন, এটা নতুন টেকনোলজি ছিলাম আমি, কিন্তু নতুন যে কনসেপ্ট, নতুন যে টেকনোলজি সেগুলো নিয়ে কথা বলছি। এবং আরেকটা যে ভিন্নতা আছে, এই প্রথম আমাদের একটা সুদিং জেল মেস্তার আপুদের জন্য অনেক বেশি পরিমাণে একটা ব্লেসড প্রোডাক্ট হবে, এটা দিয়ে যাদের মেস্তা আছে মেস্তাটা চলে যাবে, ঠিক আছে। কোনো সুদিং জেল আজ পর্যন্ত আমাদের পেজে ছিল না যেটা দিয়ে আপনার আসলে মেলাজমা যাবে, বাট এটা দিয়ে মেলাজমা যাবে, তারা ডিমান্ড করছে এবং আলহামদুলিল্লাহ ব্ল্যাক স্টারের প্রোডাক্টের উপর আমারও বিশ্বাস আছে ভাই। সো এটা অবশ্যই আপনাদের মেলাজমা যাবে, সিন্স এটা হাইগার পিগমেন্টেশনের উপর কাজ করবে। মেস্তা হচ্ছে গিয়ে আপনার ফেসে পিগমেন্টেশন হওয়ার বা কোনো জায়গায় হাইয়েস্ট পিগমেন্টেশন হওয়ার যে লাস্ট রেজাল্ট সেটা, এবং সেটার উপরে এই সুদিং জেলটা খুব ভালো কাজ করবে, ঠিক আছে। এখন কিভাবে কাজ করবে, কেন কাজ করবে আমি একটু পড়ে শোনাবো। হ্যাঁ, আমি তো নিজের ভাষায় কিছু বললাম, আমি এখন থিওরিটিক্যালি কিছু বলে শোনাবো, যদি আপনাদের জানার ইচ্ছা থাকে তাইলে শুনবেন, আর যদি এগুলো শোনার ইচ্ছা না থাকে, আরে ভাই প্রোডাক্টের প্রাইস বলেন, আমি পার্সেল রিসিভ করবো আর মুখে মাইখা বয়া থাকবো, এত কিছু বোঝার সময় নাই, ঠিক আছে। যদি এরকম হয় তাইলে একটু ঘুরে আসেন, তাহলে একটু লাইফ থেকে ঘুরে আসেন, মানে 5টা মিনিট নিব, বেশি মিনিট নিব না, 5টা মিনিটে অন্য কাজ থাকলে করে আসেন, কারণ আমি তো বুঝাই ছাড়বো, প্রোডাক্ট সম্বন্ধে আমি বুঝিয়েই ছাড়বো। ওকে, সো প্রথমে হচ্ছে গিয়ে যে এটার মধ্যে কোলাজেন গ্লুটাথিওন আছে, আগের যে কনসেপ্টটা ছিল সেই কনসেপ্ট আছে, বাট দ্য থিং ইজ এটার মধ্যে গ্লুটা বুস্ট অ্যাড করা হয়েছে। হ্যাঁ, গ্লুটা বুস্ট হচ্ছে গিয়ে ধরেন আমাদের এমন একটা এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড যেটা কিনা হচ্ছে গিয়ে আপনার স্কিনের অ্যান্টি অক্সিডেন্ট বা আপনার স্কিনের যত ধরনের মানে অ্যান্টি অক্সিডেন্ট হিসেবে কাজ করবে, যেটা কিনা আপনার স্কিনটাকে ডিটক্সিফাইং করবে, ঠিক আছে, পিউরিফিকেশন করবে। আপনার স্কিনে যত ধরনের ডেড সেল আছে, ময়লা আছে, ব্যাকটেরিয়া আছে, সেগুলোর সাথে ফাইট করবে হচ্ছে গিয়ে গ্লুটা বুস্টের এই থেরাপিটা। একটু বুঝি, হ্যাঁ, আমরা একটু বুঝি কেন এত কাজ করবে, কেন এত পাওয়ারফুল বলা হচ্ছে। আমি মুখে বলছি পাওয়ারফুল, তাই কি পাওয়ারফুল? অফকোর্স নট, ঠিক আছে। সো এটা হচ্ছে গিয়ে আপনার সেলুলার ড্যামেজের সাথে খুব ভালো কাজ করবে। আপনার স্কিন যদি ড্যামেজ স্কিন হয়, ড্যামেজ স্কিনের অধিকারী ভাই কারা কারা, আমার তাদের জন্য অনেক মায়া লাগে, এবং আলহামদুলিল্লাহ আমাদের পেজে ওই প্রোডাক্টগুলো পাওয়া যায় যেটা দিয়ে আপনাদের স্কিনটা ড্যামেজ স্কিন থেকে রিপেয়ারমেন্ট করা সম্ভব, শকর আলহামদুলিল্লাহ। তো যাদের স্কিনটা ড্যামেজ, যাদের স্কিনের সেলগুলো ড্যামেজ হয়ে গেছে বিভিন্ন ধরনের, না বুঝে আপনি ধরেন মানে পাকিস্তানি নাইট ক্রিম ব্যবহার করেছেন, বা না বুঝে আপনি নন ব্র্যান্ডেড কিছু ব্যবহার করেছেন, বা কোনো একটা প্রোডাক্টের রিয়াকশন হয়ে আপনার স্কিনটা পুরো আপনার ঝলসে গেছে, সেই ড্যামেজ স্কিনের অধিকারীর আপুদের কিন্তু সেলুলার ড্যামেজটাকে
ফাইট করবে, মানে সেটাকে রিপেয়ার করতে সাহায্য করবে এবং আপনার স্কিনের ইমিউনিটিটাকে বুস্ট করবে। আমাদের স্কিনেরও কিন্তু এক ধরনের ইমিউনিটি সিস্টেম থাকে, হ্যাঁ, আমাদের বডিরটা আলাদা, আমাদের স্কিনেরটাও কিন্তু আছে যে আমাদের শক্তিশালী, মানে হচ্ছে কি চাইলেই আপনার স্কিনকে কোনো ব্যাকটেরিয়া অ্যাটাক করা বা আপনার স্কিনে কোনো ধরনের ইনফেকশন হওয়া, মানে চাইলেই খাওয়া যাবে না, ব্যাপারটা এরকম। সেই গ্লুটাবুস্ট যেটা করবে আপনার স্কিনে সেই ইমিউন সিস্টেমটাকে, মানে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাটাকে বাড়াবে। ওকে, আচ্ছা, এরপরে হচ্ছে গিয়ে দুইটা মেজর ইনগ্রেডিয়েন্ট যেগুলো অ্যাড হয়েছে গ্লুটাথিওন আর কোলাজেনের সাথে, যেটা অ্যাড হয়েছে সেটা হচ্ছে একটা হচ্ছে আহা আর একটা হচ্ছে বাহা। আহাটা তো আপনারা জানেন আলফা হাইড্রক্সি অ্যাসিড, আর একটা হচ্ছে গিয়ে বেটা হাইড্রক্সি অ্যাসিড। এই দুটো হচ্ছে গিয়ে যে বলছি যে কোরিয়ান স্কিনদের মতো ডিমান্ড করছে। যদি আপনি প্রতিদিন রাতে ঘুমাতে যাওয়ার 1 ঘন্টা আগে অ্যাপ্লাই করে হালকা ড্রাই অবস্থায় আপনি ঘুমিয়ে গেলেন, সকালেই আপনি ওয়াশ করলেন, এই আহা বাহা যেটা করবে কোরিয়ান স্কিনদের মতো আপনার স্কিনটাকে গ্লাস স্কিন করতে সাহায্য করবে। ঠিক আছে, এটা আপনার ঘুমের মধ্যে অনেক বেশি কাজ করবে, তখনই গ্লাস স্কিনটা বেশি হবে রাদার দেন যখন দিনে অ্যাপ্লাই করবেন। আপনার হয়তো যে ঘুমিয়ে থাকার সময় অ্যাপ্লাই করে ঘুমাচ্ছে তার যেমন ধরেন 1 মাসের মধ্যে তার গ্লাস স্কিনের রেজাল্টটা ধরেন 60 to 70% চলে আসবে, যে কিনা ধরেন আমি যেমন দিনেই ব্যবহার করি, সো আমি যখন দিনে ব্যবহার করছেন সেটা হয়তো রেজাল্টটা 40 to 60% আসবে, এর থেকে মানে 50% না, সরি 30 to 40% আসবে, মানে কম আসবে। ঠিক আছে, কিন্তু আহা এবং বাহা থাকার কারণেই বেসিক্যালি আপনার স্কিনটা একদম কোরিয়ানদের মতো গ্লাস স্কিন করতে হেল্প করবে। ঠিক আছে, আচ্ছা, এই দুটো কেমিক্যাল বা যেহেতু অ্যান্টি অক্সিডেন্ট যে দুটো কাজ করে সেটা হচ্ছে এক্সফোলিয়েট করবে, যে আপনার স্কিনের ডেড সেলগুলোকে রিমুভ করে, এবং টপ লেয়ার অফ স্কিন, মানে আপনার টপ লেয়ারে আমাদের গ্লাস স্কিন করার মেজর মানে যে কনসেপ্টটা, এটা আপনারা কতজন বুঝেন জানি না। গ্লাস স্কিন কিন্তু আপনার উপরে থাকা লেয়ারের উপর হয় না, আপনার উপরে থাকা ময়লার উপরে কিন্তু হয় না, আপনার উপরে থাকা আগে ডেড সেলগুলোকে সে রিমুভ করে, তারপর তার ভিতর থেকে যে সফট এবং নতুন সেলটাকে সে বের করে নিয়ে এসে তারপরে তার উপর গ্লাস স্কিন হয়। সো আহা বাহা যেটা করবে আপনার স্কিনে একদম এক্সফোলিয়েটের কাজ করবে। যে ঘুমের মধ্যে যারা অ্যাপ্লাই করতে চাচ্ছেন বা কোরিয়ান মানে ফর্সা হয়ে গেছে, ধরেন নাইট ক্রিম ইউজার না আপনি, ধরেন আপনি আর নাইট ক্রিম ইউজার না, আপনি আমার কাছ থেকে নাইট ক্রিম নিয়ে ফর্সা হয়ে গেছেন এবং আপনি এখন এটা মেইনটেইন করছেন এবং এটাকে গ্লাস স্কিন করতে যাচ্ছেন, তারা হচ্ছে একদম রাতের বেলা দিয়ে যদি আপনি ঘুমান তাহলে আপনি দেখবেন আপনার স্কিনটা জাস্ট এক্সফোলিয়েট হবে এবং নতুন চামড়া বা নতুন সেল উদ্ভাবন হয়ে কিন্তু আস্তে আস্তে একদমই গ্লাস স্কিন, কোরিয়ানদের মতো গ্লাস স্কিন করার চেষ্টা করবে। ওকে, আচ্ছা, এবার আসি হচ্ছে গিয়ে আচ্ছা আচ্ছা গ্লুটাবুস্টের আরেকটা কথা বলে দিই, যে আপনার প্রি ম্যাচিউর এজিং যেটাকে বলা হয়, মানে ধরেন অল্প বয়স বাট আপনার এজিংটা অনেক বেশি পরিমাণে তাড়াতাড়ি চলে আসতেছে, ধরেন 20-22 বছর বা 23 বছরের মেয়েদের ছেলেদের দেখা যাচ্ছে রিঙ্কেলস চলে যাচ্ছে, এটাকে বলা হয় প্রি ম্যাচিউর এজ স্কিন এজিং। সো এই যখন এটা ব্যবহার করবেন, এর মধ্যে যে গ্লুটাবুস্টের টেকনোলজিটা ব্যবহার করা হয়েছে, এটা আপনার বয়সের ছাপটা কমাতে অনেক বেশি পরিমাণে হেল্প করবে, হ্যাঁ, ছাপটা কমিয়ে দিবে এবং আপনার প্রি ম্যাচিউর এজিং আনতে দিবে না। আর যারা অ্যান্টি এজিং এর জন্য খুঁজছেন অবশ্যই এটা ব্যবহার করবেন। সুদিং জেল শুধু এইটা না, যে কোনো ড্রাই স্কিনের আপুদের জন্য সুদিং জেল হচ্ছে গিয়ে বাধ্যতামূলক, ম্যান্ডেটরি। আপনি যতই সিরাম ব্যবহার করেন না কেন, সুদিং জেলটা আপনি লিভ করতে পারবেন না, আপনি বাদ দিতে পারবেন না। হ্যাঁ, অবশ্যই আপনাকে সুদিং জেল অ্যাপ্লাই করতে হবে যাতে আপনার ড্রাইনেসটা কমে, আপনার যাতে কুচকানো ভাবগুলো আস্তে আস্তে, ওই সেলগুলো আস্তে আস্তে ছড়িয়ে আস্তে আস্তে আপনার স্কিনের কুচকানো ভাবগুলো দূর হয়ে যায়। ঠিক আছে, এবং এটা আপনার স্কিনের ফ্রি রেডিক্যালের উপর হেল্প করবে এবং এনভায়রনমেন্টাল পলিউশন, যেটা নিয়ে আমি অলরেডি কথা বলছি, যে আপনার স্কিনটাকে অনেক বেশি পরিমাণে মানে পলিউশন থেকে বাঁচাতে হেল্প করবে। আচ্ছা, এরপরে চলে আসি, এটা আপনার যে ফাইন লাইন্স, আচ্ছা এরপরে অনেকটা একই রকম। এরপরে আছে আপনার স্কিন টোনটাকে ইভেন স্কিন টোন করবে, অফকোর্স এটা পিগমেন্টেশন দূর করে আপনার স্কিনটাকে ফর্সা করবে। গ্লুটাথিওন এবং কোলাজেন যখনই থাকবে আপনার স্কিনটাকে ফর্সা করা ছাড়া এর সেকেন্ড কোনো কাজ নাই। নাইট ক্রিম ছাড়া আসলে যারা ফর্সা হতে চান তাদের জন্যই আসলে মিল সুদিং জেল, যেটা আপনি ব্যবহার করলে আপনি দেখবেন যে আপনার স্কিন টোনটা আপনার হতে পারে যে নাইট ক্রিমের মতো অত ফাস্ট হচ্ছে না, যে মাসে আপনার 5 শেড ফর্সা হয়ে গেল, ঠিক আছে, 4 শেড ফর্সা হয়ে গেল, এরকম হচ্ছে না, বাট আপনার ধীর গতিতে হলেও আপনি 2 শেড 3 শেড ফর্সা হয়ে যাবেন এই ধরনের সুদিং জেলগুলো ব্যবহার করলে। আপনার উপরের লেয়ার থেকে যে ডেড সেলগুলো আছে, যে আনইভেন স্কিন টোনের উপর কাজ করা, যে কাজ করাটা সেটা সে করে দিবে। আচ্ছা, আর কিছু কি বাকি আছে? আচ্ছা না, আরেকটা যেটা বলবো, হ্যাঁ, লাস্ট বাট নট লিস্ট, স্ট্রং পিগমেন্টেশন যেটাকে বলা হয় হচ্ছে মেস্তা। হ্যাঁ, মেস্তার যেটাই ধরন হোক, আপনার ধরেন ছড়ানো মেস্তা হোক বা আপনার ধরেন মেস্তাটা হচ্ছে গিয়ে ব্রাউন তিলের মতো হোক, হ্যাঁ, বা 2 ধরনেরই মেস্তা আছে, 2 ধরনেরই মেস্তা থাকলেও আপনাদের এই সুদিং জেলটা মেস্তাটা কমিয়ে আনতে সাহায্য করবে। মানে স্ট্রং পিগমেন্টেশন হচ্ছে মেস্তা হচ্ছে একদমই পিগমেন্টেশন বা কালচে ভাব হওয়ার আমাদের স্কিনের লাস্ট স্টেপ, মানে লাস্টে গিয়ে আপনার স্কিনটা অযত্নে পড়ে থেকে 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 আসলে লাস্ট স্টেপে গিয়ে আমাদের
এই সুদিং জেলটা হেল্প করবে যে আপনার আর মেস্তা বানানোর দরকার নাই, আপনি মাপ চাই দোয়াও চাই, আপনি এই সুদিং জেলটা আমাদের ব্যবহার করেন, আপনার অটোমেটিক্যালি মেস্তা কমে আসবে। ঠিক আছে, এইবার আমি প্রাইস বলে দিব 3:35 বাজে, তার আগে আমি একটু কমেন্ট পড়বো। এটা 300 গ্রামের, হ্যাঁ অনেকে জিজ্ঞেস করছো কত গ্রাম, প্রাইস কত। এটা 300 গ্রামের হোয়াইটেনিং সুদিং জেল, দিনে আপনি 2 বার চাইলে 2 বার ব্যবহার করতে পারবেন। আমি ফেসে এখন অ্যাপ্লাই করছি না, ভিডিও আমার লাইভ আছে এটাতে করা, মানে এটা আমার অ্যাপ্লাই করা ভিডিও আছে, আপনারা দেখতে পারেন। আমি স্কিন কেয়ার লাইভটা যখন করি ঘরের কাপড় পরে, তখন ইচ্ছা মতো জিনিসপত্র ফালাই, গায়ের মধ্যে কোনো সমস্যা নেই। তা আমি একটু তারপরে অ্যাপ্লাই করে টেক্সচারটা একটু অ্যাপ্লাই করে দেখাচ্ছি কিভাবে আপনারা ফেসে অ্যাপ্লাই করবেন। হ্যাঁ, এটা একটু আমি দেখাই দিই। এবং এইটা পানি দিয়ে ওয়াশ করতে হবে, এটা কোনোভাবেই আপনি কোনোভাবেই দেখেন কতটা মানে পাতলা এবং কতখানি অ্যাবজর্ব হয়ে যাবে, কতখানি অ্যাবজর্ব হয়ে যাবে। আপনাদের যাদের যাদের পাতলা স্কিন, যাদের যাদের স্কিন ড্যামেজ, আপনারা ভুলক্ষরেও এই সুদিং জেল বাদ দিবেন না। আপনারা অবশ্যই মাসে 2টা, মানে একটা তো শেষ করবেনই, এবং টানা 2টা থেকে 3টা কোর্স করে ফেলবেন। হ্যাঁ, আপনাদের স্কিন যাদের ড্যামেজ, যাদের পাতলা স্কিন, তারা কোর্সের মতো করে ব্যবহার করে ফেলবেন। মানে ইটস লাইক আ কোর্স। এটা আপনার সুদিং জেলটা হচ্ছে আপনার স্কিনটাকে ঠিক করার জন্য আপনার একটা মেডিসিন, এভাবে আপনি ব্যবহার করে ফেলবেন। দেখেন কত সুন্দর করে, এবং অ্যাবজর্ব হয়ে যাবে খুব দ্রুত। এবং যারা কোরিয়ানদের মতো গ্লাস স্কিন করতে চান তারা জাস্ট 1 ঘন্টা পরে ঘুমায় যাবেন। সুদিং জেলটা হালকা শুকানোর পরেই আপনি জাস্ট ঘুমায় যাবেন। হ্যাঁ, আপনারা ঘুম থেকে উঠে দেখবেন একটা চকচকে গ্লাস স্কিন। এই যে এইটা, সো এটা 300 গ্রামের একটা সুদিং জেল। এবং এইবারই এই ফার্স্ট আমাদের ব্ল্যাক স্টারের সুদিং জেলের সাথে একটা প্যাকেট এসেছে। আমরা ইচ্ছা করে এইবার প্যাকিংয়ে আনছি। আমাদের গত 2 বার আপনারা জানেন কোনো রকমের প্যাকেটিং ছিল না, বাট আপনারা এরকম ইনটেক পাবেন, এই যে এরকম। ঠিক আছে, এই প্রথম মানে প্যাকিংটা না দিয়ে পারি না, মানে এত সুন্দর লাগছে ওদের সাথে যখন আমরা ডিসকাস করছিলাম, আমি না এবার দেই প্যাকেটটা দেই। ঠিক আছে, লুক অ্যাট মাই স্কিন। হ্যাঁ, খুব সুন্দর একদম। এইভাবে অ্যাপ্লাই করতে করতে আপনার স্কিনটা যখন আপনি প্রতিনিয়তই আপনার স্কিনে আপনি অ্যাপ্লাই করবেন, তখন আপনাকে অ্যাপ্লাই ছাড়াই এত চমক দিবে। ঠিক আছে, অ্যাপ্লাই ছাড়া আপনারা অলরেডি যারা আমাদের ব্ল্যাক স্টারের ইউজার, আপনারা জানেন যে এই সুদিং জেলগুলো হচ্ছে কাউকে মানে পাত্তা দেয় না। ঠিক আছে, অন্য কোনো সুদিং জেলকে পাত্তা দেয় না। হ্যাঁ, অন্য কোনো সুদিং জেলকে পাত্তা দেয় না আমাদের ব্ল্যাক স্টারের সুদিং জেল, ওদের ধারে কাছে দিয়ে কেউ আসতে পারবে না। আচ্ছা আপু প্লিজ প্রাইসটা বলে দিব আপু, এই যে একটু পরে প্রাইসটা বলে। আপু যারা হাহা দিচ্ছে তাদের দাঁতে পোকা ধরবে, বৃষ্টি চৌধুরী আপু মজা পেয়েছি কমেন্টটা শুনে। এই যে আমার আপুরা আমার মতো, আমার আপুরা একদম আমার মতো। আমার কিন্তু এই রিপ্লাইটা খুবই ভালো লাগছে। হ্যাঁ, যারা হাহা দিচ্ছে তাদের দাঁতে পোকা ধরবে। হ্যাঁ, আচ্ছা আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? আপনার শরীর কেমন? আলহামদুলিল্লাহ ভালো আছি আপু, আলহামদুলিল্লাহ। আপনি যে লাইভে এসে একটু ভালো লাগতেছে বেশি। আচ্ছা আপু কোন বয়স থেকে এটা ব্যবহার করা যাবে? 15 বছর থেকে ব্যবহার করতে পারবেন সুদিং জেল ফেস প্যাক, আমাদের 15 বছর থেকে ব্যবহার করতে পারবেন, একদম ছেলে মেয়ে উভয়। হ্যাঁ, আপ টু 15 বছর থেকেই আপনি ইজিলি ব্যবহার করতে পারবেন, প্রতিদিন 2 বারও ব্যবহার করতে পারবেন। ইফ ইউ ওয়ান্ট যে না আমি আসলে চাই যে আপু রাতের বেলা অ্যাপ্লাই না করে আমি দিনে 1 ঘন্টা করে প্রতিদিন রাখতে, আপনি রাখতে পারবেন। এবং সর্বোচ্চ ফ্রিজে রেখে যদি ব্যবহার করতে পারেন, সামনে এখনো শীত ভালো মতো পড়ে নাই। হ্যাঁ, এখন আপনারা নিয়ে একটু ফ্রিজে রেখে যদি ব্যবহার করেন এত আরাম লাগে। আমি কিন্তু সুদিং জেল ফ্রিজে রাখা ছাড়া ব্যবহার করি না, আমার সবসময় টার্গেট থাকে। এটা এমনি দিলেও ঠান্ডা একটা ভাব হয়, বাট দ্য থিং ইজ আপনি যদি ফ্রিজে রেখে করেন আপনার কিন্তু ওই যে বরফ যাদের দেওয়ার অভ্যাস না আলাদা করে, লাইক হচ্ছে গিয়ে বরফ দিলে কিন্তু আপনার স্কিনটা অনেক ভালো থাকে। হ্যাঁ, টাইটেনিং হয়, পোর্সগুলো টাইটেনিং হয়, এটা দিকে কিন্তু গর্ত যাবে। আমি আসল কথা বলতে ভুলে গেছি, এই কাজের কথা আমি আবার বলে দিচ্ছি প্রাইস বলার পরে। বাট দ্য থিং ইজ যাদের বরফ দেওয়ার অভ্যাস নাই, তারা যদি সুদিং জেলটা ফ্রিজে রেখে নর্মাল ফ্রিজে রেখে আপনি যদি ব্যবহার করেন, আপনার বরফ না আলাদা করে দেওয়ার দরকার নেই, আপনার বরফের কাজ হয়ে যাবে। ঠিক আছে, আপনার বরফের কাজ হয়ে যাবে। আমরা লাইভটা এবার আরেকবার করে শেয়ার দিই, যারা শেয়ার দিয়েছি তারা আরেকবার করে একটু শেয়ার দিয়ে দিই। হ্যাঁ, যদি মন চায় আর কি, কোনো জোরাজোরি নাই, যদি মন চায় তাইলে দিব। আচ্ছা আপু ব্ল্যাক স্টারের কোলাজেন সুদিং জেল আসলেই অসাধারণ, আমার ড্যামেজ স্কিন অনেকটাই রিপেয়ার করেছে, এবং তারপর থেকে আমি নাইট ক্রিম ইউজার আলহামদুলিল্লাহ। আই টোল্ড ইউ গাইজ, আই টোল্ড ইউ যে আমাদের সুদিং জেল ব্যবহার করার পরে অনেক আপুদের স্কিন ড্যামেজ রিপেয়ার হয়েছে, যার কারণে তারা এখন নাইট ক্রিম ইউজার। আগে তারা নাইট ক্রিম ব্যবহার করতে পারতো না, আগে তাদের স্কিনটা পাতলা থাকার কারণে নাইট ক্রিমটা ব্যবহার করতে পারবেন। এবং আপনারা আমাদের নাইট ক্রিমগুলো কিন্তু পাতলা স্কিনের আপুরাও ব্যবহার করতে পারবেন, তবে আপনাদের পাতলা স্কিনটাকে মোটা করার
জন্য বা রিপেয়ার করার জন্য অবশ্যই আপনাদেরকে এই সুদিং জেলটাও ব্যবহার করতে হবে, ঠিক আছে, যাতে আপনার রিপেয়ারমেন্টের কাজও হয় আর পাশাপাশি হোয়াইটেনিং এর কাজও হয়। যদিও এটা হোয়াইটেনিং এর কাজ করবে বাট এটা রিপেয়ারমেন্টেরও কাজ করবে, ঠিক আছে। আচ্ছা আপু লুকিং পিঙ্কি পুতুল, থ্যাংক ইউ সো মাচ জান্নাতুল কায়সার আপু সুদিং জেলটা ছেলেরা কি ব্যবহার করতে পারবে? পারবে অবশ্যই আপু। স্যান্ডেলউড ফেস প্যাকের সাথে কি ব্যবহার করতে পারবেন? যে কোনো ফেস প্যাকের সাথে। যারা প্রশ্ন করছেন ফেস প্যাকের সাথে সুদিং জেল কিভাবে ব্যবহার করব, যে কোনো ফেস প্যাক, সাপোজ আপনি আমাদের স্যান্ডেলউড ফেস প্যাকটা ব্যবহার করেন, হ্যাঁ, সো আপনি এটা ব্যবহার করার পরে তো 15 মিনিটে ড্রাই হয়ে যাবে, মুখটা ওয়াশ করে ফেলবেন, তার ঠিক পর স্কিনটা ড্রাই করে নিয়ে এটা 1 ঘন্টার জন্য রাখবেন। এটা 1 ঘন্টার জন্য রেখে পানি দিয়েই শুধুমাত্র ওয়াশ করতে পারবেন। এটা কোনোভাবেই সাবান বা কোনো ধরনের ফেস ওয়াশ দিয়ে ওয়াশ করা যাবে না। আপনাকে অবশ্যই শুধু পানি দিয়ে এই সুদিং জেলটা অ্যাপ্লাই করে মুখটা ধুতে হবে। সারা রাত আপনি চাইলে অ্যাপ্লাই করে রাখতে পারবেন। হ্যাঁ, এত সুন্দর এটা টেক্সচারটা, মানে মারাত্মক, একদম ডাবের শ্বাস, বলতেছি না ডাবের শ্বাসের মতো। আপু আমার স্কিন কেয়ার শুরু হয়েছে তোমার সাজেস্ট করা ইনস্টাগ্লো নাইট ক্রিম ব্যবহার করে, অনেকটাই ফর্সা হয়ে গিয়েছি। আমি কোর্স কমপ্লিট করার পরে কি সুদিং জেল এবং ফেস প্যাক ব্যবহার করতে পারবেন? আপনি রেগুলার মেইনটেনের জন্য যদি কোনো নাইট ক্রিম ব্যবহার না করতে চান এখন, আপনি যদি শুধুমাত্র আমাদের সুদিং জেল আর ফেস প্যাক দিয়ে কন্টিনিউ করতে চান তাহলে আপনি করতে পারবেন, কোনো সমস্যা নাই। এই ক্ষেত্রে তো এই সুদিং জেল নিতে পারলে তো বেস্ট, বিকজ এটা নিজে একটা হোয়াইটেনিং এন্ড মেইনটেনেন্সের প্রোডাক্ট। সো আপনি যদি ফর্সা হয়ে থাকেন, আমি কেন ব্যবহার করি, এই যে আমাকে তো প্রশ্ন করে অনেকে, আপু তুমি তো এমনি ফর্সা হয়ে গেছে, তাহলে তুমি কেন নাইট ক্রিম ব্যবহার করো, তুমি কেন সুদিং জেল ব্যবহার করো? এখন আমি কি ব্যবহার করা ছেড়ে দিব? আমি নিজেও তো শ্যাম বর্ণ থেকে আস্তে আস্তে ফর্সা হয়েছি, তো এটা আমাকে ধরে রাখতে হবে না? ধরে রাখার জন্য আপনাকে অবশ্যই হোয়াইটেনিং মেইনটেনেন্স টাইপের স্কিন কেয়ার প্রোডাক্ট ব্যবহার করতে হবে। সেক্ষেত্রে হতে পারে ফেস প্যাক, সেক্ষেত্রে হতে পারে সুদিং জেল, ঠিক আছে। আমি তো ব্লুবেলের প্রেমে পড়ে ব্লুবেল ব্যবহার করতেছি, ঠিক আছে, কিন্তু আসলে তো আমি নাইট ক্রিম রেগুলার এখন ব্যবহার করি না। আচ্ছা আপু নিউ ব্ল্যাক স্টার সুদিং জেলটা কত বছর থেকে ব্যবহার করা যাবে? আপু 15 বছর থেকে। আমাদের আগের গুলোও 15 বছর থেকেই ব্যবহার করা যেত, এটাও আপনারা 15 বছর থেকেই ব্যবহার করতে পারবেন। দেখেন আমার ফেসের এই যে এক সাইডে দেওয়া কি সুন্দর করে অ্যাবজর্ব হয়ে যাচ্ছে, জাস্ট লুক অ্যাট মাই ফেস, এত সুন্দর করে এটা অ্যাবজর্ব হয়ে যাবে, আপনার কোনো ফ্যানও চালানোর দরকার নেই, এমনি এমনি অ্যাবজর্ব হয়ে যাবে, এত পাতলা এবং এত সুন্দর, মাই গড স্মেলটাও অনেক সুন্দর। জেসমিন আক্তার আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। জেসমিন আপু আপনি কেমন আছেন? আপু তোমার গলাটা অনেক সুন্দর, আমার গলাটা মানে আমার গানের গলা, আচ্ছা থ্যাংক ইউ সো মাচ, আমার গলা অনেক সুন্দর, আমার গলা অনেক লম্বা। আচ্ছা আপু ব্ল্যাক স্টারের সুদিং জেলটা কি স্কিন টান করবে? হ্যাঁ টান করবে, আপনার স্কিনটাকে অ্যান্টি এজিং এর কাজ যেহেতু করবে, আপনার স্কিনটাকে রাডিয়েন্ট করবে। আমি একটু পরে শোনাই, হ্যাঁ আর কত পরে শোনাইতাম কন। হোয়াইটেনিং, মেলাজমা এবং ডার্ক স্পটস আউট সুদিং জেল, এটা আপনার ডার্ক স্পট থাকলে সেই স্পটের উপর কাজ করবে, যাদের অ্যাকনের স্পট আছে, হ্যাঁ এই জ্বালায় ফেলতেছে, এই সুদিং জেলটা কিন্তু স্পট আউট করবে। ওকে, 2 টাইপস অফ ন্যাচারাল এক্সট্রাক্ট হেল্পস টু কেয়ার মেলাজমা, ফ্রেকেলস, সানট্যান অ্যান্ড ডার্ক স্পট। আপনারা অবশ্যই মেলাজমা টেক কেয়ার করবে, ফ্রেকেলস যাদের আছে সেটা টেক কেয়ার করবে, সানট্যান দূর করবে, ঠিক আছে। ইনক্রিজ দ্য ইফিসিয়েন্সি অফ স্কিন কেয়ার ফর আরবুটিন, আরবুটিনও আছে এটার মধ্যে, কোলাজেন আছে, হাইলোকোরিক অ্যাসিডও আছে। নরিশিং দ্য স্কিন টু লুক ন্যাচারালি রাডিয়েন্ট, মানে আপনার যে রাডিয়েন্ট যেই জিনিস টান করার কথা জিজ্ঞেস করছেন কি জানি, ফার্মিং করবে, রেডিয়েন্ট করবে, হ্যাঁ আপনার স্কিনটা একদম টসটসা লাগবে। হ্যাঁ আপনার অল্প বয়সে যাদের হচ্ছে গিয়ে প্রচন্ড পরিমাণ অনেক বেশি পরিমাণে মানে বয়সে অ্যান্টি না মানে এইজিং চলে আসে, তাদের কিন্তু হেল্প করবে ওই সুদিং জেলটা, ঠিক আছে। ডার্ক স্পট অ্যান্ড লুক ফেডেড, আপনার আস্তে আস্তে স্পটগুলো ফেডেড করে দিবে। ওকে, মেইনটেন ময়শ্চারাইজ, স্কিনটাকে ময়শ্চারাইজ রাখবে। অফকোর্স ওই যে পানি খাওয়ার কথা যেটা বললাম যে আপনাদের কিন্তু স্কিনে ডিহাইড্রেশন হয়ে যায়, আপনারা যারা পানি খান না শীতকালে আপনারা তো বোঝেন না, তো আপনাদের কিন্তু আস্তে আস্তে কি হয় স্কিনের মধ্যে ডিহাইড্রেশন শুরু হয়ে যায়। স্কিনের ডিহাইড্রেশন হলে স্কিনটা অনেক বেশি পরিমাণে ড্রাই লাগে, উস্কো শুষ্ক লাগে, ডাল লাগে, মানে প্রাণ নাই লাগে। হ্যাঁ যারা স্কিন কেয়ার করেন না তারা আপনারা ফিল করতে পারবেন, যারা স্কিন কেয়ার করেন তারা হইতেছে গিয়া এই জিনিসটা আপু কি বলে ডাল স্কিন, তোমার স্কিন কেয়ার প্রোডাক্ট ব্যবহার করে আবার ডাল স্কিন কিভাবে হয়? যারা স্কিন কেয়ার প্রোডাক্ট মানে স্কিন কেয়ার করেন তাদের ডালনেস কখনোই আসার কথা না, এবং এই ওয়াটার বেস প্রোডাক্ট ব্যবহার করে তো ডেফিনেটলি আসার কথা না, কিন্তু যারা করেন না তাদের অবশ্যই স্কিন ডাল, ঠিক আছে। সো আপনার সেই ময়শ্চারাইজ করবে, আপনার স্কিনটাকে ফুল অফ ওয়াটার মনে হবে, আপনি যখন ব্যবহার করবেন তখন আপনার স্কিনটা ধীরে ধীরে ফুল অফ ওয়াটার মনে হবে, ইটস লাইক হচ্ছে প্রাণবন্ত একটা স্কিন মনে হবে। আচ্ছা স্মুথ স্কিন 6-in-1 ব্লেমিশেস ফ্রেকেলস এটা পড়েছি। আচ্ছা স্কিন লুক স্মুথ ময়শ্চারাইজ, স্মুথনেস চলে আসবে যখনই একটা স্কিন ময়শ্চারাইজ হয়ে যায় তখনই আসলে স্কিনটা অনেক স্মুথ হয়ে যায়। আচ্ছা আমার যে ফর্সা ভাবটা, আমার ফর্সা ভাবটা কিন্তু ফ্যাকাশে ফর্সা না, আমার ফর্সাটা হচ্ছে গিয়ে ওয়ান কাইন্ড অফ আপনার প্রাণবন্ত জীবন্ত, দেখতে ভালো লাগতেছে। হ্যাঁ আচ্ছা যারা হচ্ছে গিয়ে এই যে নেগেটিভ কমেন্টস করেন বা যারা হচ্ছে গিয়ে আপু ফিল্টার ছাড়া আসো না, আপু এফেক্ট ছাড়া, আমাকে তো সামনাসামনি আপনারা দেখছেন, আমাকে এক্সিবিশনেও দেখে আসছেন যারা হচ্ছে গিয়ে রেগুলার কাস্টমার, আর যারা আসেন না তারা আসেন নাই কেন?
তারা আসেন নাই কেন আমাকে দেখতে? আর সেকেন্ড কথা হচ্ছে সামনে তো ইনশাল্লাহ শোরুম দিব, তখন তো আমাকে সামনাসামনি দেখতে পারবেন না। তো আমাকে তো আমার এমপ্লয়াররা প্রতিদিনই সামনাসামনি দেখতেছে, যে যারা আমার লাইভে না সব লাইভে দেখা যায় কম বেশি কমেন্টস করেন। সো আমরা যারা সামনাসামনি আছি তাদেরকে একটু দেখে যাবেন। আবার যখন সামনাসামনি দেখবেন ফর্সা, আপু আপনি তো আগের থেকেই ফর্সা, মানে নেগেটিভ কমেন্ট বাংলাদেশে তো আসে, হ্যাঁ আপনি তো আগের থেকেই ফর্সা, আপনি কেন বলতেছেন যে আপনি সামনাসামনি আসলে কি, আপনি তো আগের থেকেই ফর্সা। সো এবার আমি আমার ছোটবেলার ছবি নিয়ে ঘুরে বেড়াবো, তো আমি আগের থেকে ফর্সা না কি? ঠিক আছে, আমার ছোটবেলা থেকে একদম আমি ম্যাচুর এইজ পর্যন্ত এই রিসেন্ট 2020 সালের ছবি নিয়ে আমি ঘুরে দেখাবো যে আমি আসলেই ফর্সা নাকি আসলে আমি শ্যামবর্ণে ছিলাম। ঠিক আছে, সো এই জিনিসগুলো মাথায় রেখে তারপরে আপনারা অর্ডার করবেন যদি আমাদের প্রোডাক্টের উপর বিশ্বাস থাকে। এক হচ্ছে আমাদের রেগুলার কাস্টমার বা যে কোনো ধরনের কাস্টমারদের একটা শর্ত থাকে, আমার দেওয়া শর্ত। প্রথম কথা হচ্ছে আপনারা আমার প্রোডাক্টের উপর বিশ্বাস রাখতে হবে। যদি বিশ্বাস না থাকে এখনই আমার লাইফ থেকে বের হয়ে যান, এক্ষুনি আমার লাইফ থেকে বের হয়ে যান, এক্ষুনি আমার পেজ থেকে বের হয়ে যান। আপনার বিশ্বাস নেই, আপনি লাইভই দেখতেছেন কেন? আপনার সময় নষ্ট হচ্ছে। সেকেন্ড কথা হচ্ছে আপনার যদি ধৈর্য থাকে তাইলে আপনি আমার প্রোডাক্ট পারচেস করবেন। আপনি 2 দিন ব্যবহার করবেন, 3 দিনের দিন আপনার রুমের কর্নারে পড়ে থাকবে, বুয়া ওইটা উঠায় ঘর মুছে চলে যাবে, এরকম করলে আমার প্রোডাক্ট ব্যবহার করার দরকার নেই। প্রত্যেকটা জিনিসের সঠিক কিছু নিয়ম আছে যেটা আপনাকে ফলো করে ব্যবহার করতে হবে। সেই ধৈর্য যদি আপনার না থাকে আপনি লাইফ থেকে বের হয়ে যান, আপনি আমার পেজ থেকে বের হয়ে যান, আপনার দরকার নেই আমার কাস্টমার হওয়ার জন্য। ঠিক আছে, এই জিনিসগুলো মাথায় রেখেই কিন্তু স্কিন কেয়ার শুধু আমার পেজে না, এগুলো তো আমি মুখে বলি, এটা যে কোনো পেজ থেকে নিলেই আপনার এই রুলসগুলো ফলো করতে হবে। আপনাকে নিয়ম মেনে প্রোডাক্ট ব্যবহার করতে হবে এবং সাইকোলজিক্যালি পজিটিভ থাকতে হবে। সাইকোলজিক্যালি নেগেটিভ নিলাম তো সুদিন জেলটা, কাজ হচ্ছে কি হচ্ছে না, এই যে ক্যালেন্ডারে ক্রস মার্ক দিচ্ছেন, এই যে 16 তারিখ কিনছি, 17 তারিখ অ্যাপ্লাই করছি, 18 তারিখ সেকেন্ড দিন, 19 তারিখ থার্ড দিন, কাজ হচ্ছে কি হচ্ছে, এই যে সাইকোলজিটা যাদের আছেন তারাও ইভেন পারচেস করবে না। শুধু আমার কাছ থেকে না, তারা কোথা থেকেও পারচেস করবে না, বিকজ আপনারা সাইকোলজিক্যালি ডিপ্রেসড, সাইকোলজিক্যালি ইউ আর নট রিল্যাক্সড। আপনার স্কিন কেয়ারের প্রোডাক্ট কাজ করবে কি কাজ করবে না, এটা অনেকটা আপনার সাইকোলজিক্যালি বা ব্রেনের সাথেও রিলেটেড। এগুলো কি আমার কথা? এগুলো আমার কথা না। ঠিক আছে, এগুলো আপনারা যে কোনো ডার্মাটোলজিস্টের কাছে গেলে সেও এই কথা বলবে যে আপনার তো মাথায় টেনশন নিয়ে আপনি কিছু করলে হবে না, আপনার পজিটিভ রেজাল্ট আপনি আসবে না। তো আপনাকে অবশ্যই রিল্যাক্স থেকে কাজ করতে হবে। ঠিক আছে, আচ্ছা আরেকটা হচ্ছে গিয়ে ইউজ টু নরিশ দ্য ফেস অ্যান্ড বডি, এটা বডিতে অ্যাপ্লাই করতে পারবেন। এই কথাটা আমি বলতে ভুলে যাই প্রতিবারই। আমাদের 3টা সুদিং জেলি বেসিক্যালি, আগেরগুলো আপনারা চাইলে বডিতে ব্যবহার করতে পারবেন, হাতে পায়ে অ্যাকচুয়ালি না, ফুল বডিতে তো আসলে ড্রাই করা সম্ভব না, বাট হাতে পায়ে কেন, অনেকের হাত পা কুচকায়, হাতে এই যে ড্রাইনেস তো শীতকালে আসে সবারই, কিন্তু অনেকের সারা বছর, হ্যাঁ আল্লাহ আচ্ছা দিচ্ছে, অনেকের হচ্ছে গিয়ে সারা বছর ড্রাইনেস থাকে, হ্যাঁ দেখা যাচ্ছে যে হাত কুচকে যাচ্ছে, হ্যাঁ কুচকানো অল্প বয়সী কুচকানো ড্রাই উস্কো শুষ্কো, তারা হচ্ছে কি সুদিন জেলটা 1 ঘন্টা রাখার দরকার নেই, জাস্ট হাতে পায়ে যখন অ্যাপ্লাই করবেন তখন আপনি জাস্ট লিটারালি আপনার 30 মিনিটের মতো রাখেন বা 20 মিনিটের মতো রেখে ওয়াশ করে ফেলবেন। ঠিক আছে, আচ্ছা এগুলো 2025 সাল পর্যন্ত আপনার এক্সপায়ারি আছে। আর হচ্ছে গিয়ে আপনার অ্যাডভান্স হোয়াইটেনিং ফর্মুলা, মানে ব্রাইটেন আপ করবে বলা হচ্ছে যে 12 গুণ। ঠিক আছে, 12 গুণ পর্যন্ত আপনাকে ফর্সা করবে। আপনি যে কোনো নাইট ক্রিমের পাশাপাশি যদি এটা রাখেন আপনার নাইট ক্রিমের রেজাল্টটা কিন্তু বুস্ট হবে। হ্যাঁ, সিরাম এবং সুদিং জেল আপনার নাইট ক্রিমের রেজাল্টটাকে কিন্তু বুস্ট করে। ধরেন আপনি কোরিয়ান স্কিনের মতো গ্লাস স্কিন আপনার টার্গেট না, আপনার টার্গেট হচ্ছে আগে আপনি ফর্সা হবেন। সো আপনি আমার ইনস্টাগ্লো নাইট ক্রিম সাপোজ ব্যবহার করতেছেন, সো এটা ব্যবহার করার পাশাপাশি যদি আপনি এটা অ্যাড করেন এটা ইনস্টাগ্লোর রেজাল্টটাকে বুস্ট করে দিবে, হ্যাঁ একদম বুস্ট করে দিবে। আচ্ছা, ইস্ট অর ওয়েস্ট ইনস্টাগ্লো নাইট ক্রিম ইজ দ্য বেস্ট, তার সাথে ব্ল্যাক স্টার সুদিং জেল। ও মাই গড, দেখেন এই যে একটা আপু ইনস্টাগ্লো নাইট ক্রিমের ইউজার মেবি, সো উনি যদি এখন এটা নেয় ওনার কিন্তু রেজাল্টটা একটু বুস্ট হয়ে যাবে। এবং গ্লুটা বুস্ট মানেই আপনার নতুন টেকনোলজি অ্যান্ড আপনার স্কিনটাকে অনেক দিক দিয়ে, শুধু হোয়াইটেনিং না অনেক দিক থেকে আপনাকে ইফেক্টিভ দেবে। আপনার মুখের গর্ত, ইভেন আপনার পোর্সের প্রবলেম, যাদেরই পোর্সের প্রবলেম আছে, যাদেরই গর্তের প্রবলেম আছে, ট্রাস্ট মি আপনার জাস্ট এইটা নাই করে দিবে। গর্তের সমাধান আপনার হবেই, গর্তের সমাধান আপনার হবেই। ঠিক আছে, আচ্ছা আপু এবার প্রাইস বলো। আচ্ছা প্রাইস বলি, 3:38 বেজে গেছে, এটা প্রাইসটা এখন জোরে জোরে না বললে হয়, আজানটা শেষ হয়নি। প্রাইসটা বলবো যখন, একবারে প্রাইসটা বলে তারপর চলে যাই। ঠিক আছে, আচ্ছা ইনবক্সে সবাই চলে গেছে যে আপু অফারটা কত, অফার তো আমি না বললে হবে না। শোনেন আমি একটা কথা বলি, কথাটা হচ্ছে গিয়ে আপনার লাইভে প্রাইসটা বলে তারপরে চলে যাব। আর আজান দিচ্ছে বলে জোরে জোরে বলছে। ইন দ্য মিন টাইম আমি কমেন্টগুলো পড়ি আপনাদের ধীরে ধীরে। হ্যাঁ আচ্ছা, নিউ সুদিং জেলটা কি আপু 2বার দিনে, হ্যাঁ দিনে 2বার ব্যবহার করা যাবে, কোনো সমস্যা নাই আপু। ব্ল্যাক স্টারের সিরাম এবং সুদিং জেল একসাথে নিলে কি দ্রুত রিপেয়ারমেন্টের রেজাল্ট পাবেন? অফকোর্স আমি তো সিরামটা দেখাই দিই।
আমি একটু সিরামটা দেখাই দিই আস্তে আস্তে। এই যে আমাদের ব্ল্যাক স্টারের এই ফাইবার সিরামটা যদি নেন, হ্যাঁ, যদি আপনি সুদিং জেলের পরে ধর আপনার মুখে কিছু স্যুট করে না, আপনি এটাকে রিপেয়ার করবেন, আপনার টার্গেট হচ্ছে রিপেয়ার। তবে আপু রিপেয়ারের পাশাপাশি রিপেয়ার যখন করবেন অটোমেটিক্যালি এটা হোয়াইটেনিংও এনে দিবে, ঠিক আছে। সো এই দুটো প্রোডাক্ট যারা ব্যবহার করবেন তারা ধরেন কিছুই ব্যবহার করতে পারেন না, হাত দিলে লাল হয়ে যায়, আপনার স্কিনে কোনো কিছু স্যুট করতে চায় না, আপনি অনেক অর্থ খরচ করে ফেলছেন অনেক কিছু ব্যবহার করে, আপনার কাজ হচ্ছে না, হ্যাঁ, রিপেয়ারমেন্ট করতে পারছেন না, স্কিনটাকে মোটা করতে পারছেন না, তারা জাস্ট এই দুটো প্রোডাক্ট কিন্তু স্যুটও করবে। এই দুটো প্রোডাক্ট আপনাকে স্যুটও করবে, সিন্স আপনার এই দুটো হচ্ছে হিলিং প্রোডাক্ট। এগুলোকে বলা হয় কি হিলিং প্রোডাক্ট। এগুলো হচ্ছে আপনার স্কিনটাকে রিল্যাক্স করার প্রোডাক্ট, আপনার স্কিনটাকে রেস্ট দেওয়ার প্রোডাক্ট, ঠিক আছে। সো আপনার স্কিনটাকে একসাথে দুটো প্রোডাক্ট আপনি যখন দিচ্ছেন, একটা হচ্ছে আমাদের এই ব্ল্যাক স্টারের এই সেম ব্র্যান্ডেরই প্রোডাক্ট, ব্ল্যাক স্টারের আমাদের সিল্ক ফাইবার কোলাজেন সিরাম, এটা দিবেন আর এটা দিবেন। এটার রেগুলার প্রাইস 1300, অফার প্রাইস 920 টাকা। এটার প্রাইসটা বলে দিচ্ছি। আর ভিআইপি কাস্টমার আপনারা একটু ওয়েট করেন, বলছি আপনাদের জন্য কি আছে। আচ্ছা আপু আজকে সুদিং জেল 6টা এরকম নিব না, 2 বান্ধবী মিলে ইনশাল্লাহ। যারা 2 বান্ধবী মিলে নেবেন, অনেকে আমাদের গার্লস হোস্টেলে পার্সেল যায়, বোঝা যায়, অ্যাড্রেস দেখলেও বোঝা যায়, এবং অনেক কোয়ান্টিটিতে যায়, তারা হচ্ছে গিয়ে একসাথে অনেক বান্ধবীরা মিলে নেয়, আবার অনেক ফ্যামিলি মেম্বার্স একসাথে নেয়। সো তারা হচ্ছে গিয়ে আজকে কম্বো দিব, দুটার কম্বো দিব, ঠিক আছে। একটার প্রাইস থাকবে আর দুটো করে কম্বো দিব। দুটার বেশি কম্বো দিতে পারবো না, হ্যাঁ, আমার আসছে হচ্ছে গিয়ে 2500 পিসের মতো। সো আমি দুটার বেশি কম্বো দিতে পারবো না। দুইটার অধিক যারা নেবেন তারা ওই দুইটার প্রাইসের থেকেই আপনারা মানে দুইটার বেশি নিলেই আপনাদের প্রাইসটা তখন ওরকম করবে, এবং সেই প্রাইসটা বলতেছি, হ্যাঁ, সেই প্রাইসটা বললে অনেক খুশি হয়ে যাবেন। 2 পিসের প্রাইস শুনে একটু বেশি খুশি হবেন আমি জানি, তবে ওইটা লং টার্মের জন্য না, ওই প্রাইস লং টার্মের জন্য না, ঠিক আছে। আপু আমার স্কিন অনেক ড্যামেজ, আপু জাস্ট এই যে দুটো প্রোডাক্ট দেখালাম নিয়ে নেন। আচ্ছা আজান শেষ হয়েছে, হ্যাঁ, আজান শেষ হয়ে গেছে, এখন আমি বলবো প্রাইস। আমাদের ব্ল্যাক স্টার সুদিং জেল, আমাদের ব্ল্যাক স্টারের মিল্কি হোয়াইট সুদিং জেল, আমাদের ব্ল্যাক স্টারের মিল্কি হোয়াইট সুদিং জেল 300 গ্রামের থাইল্যান্ডের প্রোডাক্ট, হ্যাঁ, অনেক যারা নতুন যারা জানেন না তাদেরকে বলেছি, ব্ল্যাক স্টারটা হচ্ছে টোটালি থাইল্যান্ডের ব্র্যান্ড, আমাদের নিজস্ব ব্র্যান্ড। সো এই প্রোডাক্টটার একটা রেগুলার প্রাইস যেটা পাবেন হচ্ছে গিয়ে আপনারা রেগুলার প্রাইস সবসময়ের জন্য, এবং অফার প্রাইসটা যেটা দিব এক পিসে সেটা হচ্ছে আপনারা নেক্সট 2 দিনের জন্য পাবেন, যদি স্টক থাকে তাহলে নেক্সট 2 দিনের জন্য পাবেন। আজকে পুরো ড্রেসের সাথে ম্যাচিং, এটা কিন্তু কষ্ট করে শাড়ি পরার কারণই হচ্ছে ওর সাথে ম্যাচিং করে আসা, আর কিছু না। সো এটার একটা রেগুলার প্রাইস, অফারে না, রেগুলার প্রাইসই, এটা কিন্তু মিনিমাম 2000 হওয়া উচিত। এটা এত বেশি পাওয়ারফুল হয়ে আসছে, এটা মিনিমাম 2000 হওয়া উচিত। বাট দ্য থিং ইজ ব্ল্যাক স্টার যে বললাম আমাদের ইমোশনের জায়গা, সো সেই জন্য আমরা হচ্ছে গিয়ে এটা যতটুকু পেরেছি লেসার দেখার চেষ্টা করেছি, এবং আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট রিজনেবলে থাকে চেষ্টা করে দিতে। তবে রেগুলার প্রাইসটাই অনেক রিজনেবল হয়ে গেছে, এটার সাথে যে গ্লুটা বুস্ট আর নতুন টেকনোলজি অনুযায়ী, এবং এত বেশি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট আমাদের খরচ গেছে এটার পিছনে, সেই অনুযায়ী এটার প্রাইসটা অনেক বেশি পরিমাণে কমই হয়েছে রেগুলার প্রাইস। সেটা একটা রেগুলার প্রাইস হচ্ছে 1550 টাকা করে, একটা রেগুলার প্রাইস হচ্ছে 1550 টাকা করে। অফারে পাবেন এক পিস মাত্র 1180 টাকা করে এক পিস। এই এক পিসের জন্য অনেক অনেক লাভ অ্যান্ড কেয়ার রিয়াক্ট চাই। 1580 টাকা যেখানে রেগুলার, সেখানে আজকে এবং আগামীকাল 2 দিন যদি স্টক থাকে তাহলে আপনারা পাবেন এক পিস সুদিং জেল মাত্র 1180 টাকা করে। এই 1180 টাকা করে প্রোডাক্টের যে প্রাইসিংটা, সেই প্রাইসিংয়ের উপর আমার যতজন ভিআইপি কাস্টমার আপুরা আছেন, 500 হলে 500, 1000 হলে 1000, ডাজেন্ট ম্যাটার, যতজন ভিআইপি কাস্টমার আপুরা আছেন তারা 10% ডিসকাউন্ট অ্যাভেল করতে পারবেন আমাদের এই প্রোডাক্টের উপরে। আমি একটু সামনে থেকে ধরি, আপনার স্ক্রিনশট নিতে চাইলে নিতে পারবেন। সো ব্ল্যাক স্টারের মিল্কি হোয়াইট সুদিং জেলের একটা রেগুলার প্রাইস 1550 টাকা, অফারে পাবেন 1180 টাকা করে। যতজন ভিআইপি কাস্টমার আপুরা আছেন তারা ইনবক্সে একটু ভিআইপি কার্ডের ছবিটা দিয়ে দিবেন, তারপর আপনি জাস্ট ক্লেম করে 10% ডিসকাউন্টটা নিয়ে নেবেন। আপনারা এটা সব সময়
সময়ের জন্যই পাবেন, যতদিন আসলে স্টকে আছে প্রোডাক্ট, যে কয়েকদিন, যতদিন না যে কয়েকদিন, আপনারা যত পিসি আনি আমার প্রোডাক্ট এখন রাখতে পারেন না। সো আমার কিছু করার নাই, এগুলো তো সব আগের অর্ডার করা, না হলে আমি আরো বেশি কোয়ান্টিটিতে অর্ডার করে রাখতাম। সো এটার একটা রেগুলার প্রাইস বলে দিয়েছি, অফার প্রাইস বলে দিয়েছি। ভিআইপি কাস্টমার আপনারা 10% ডিসকাউন্ট অ্যাভেল করতে পারবেন। আমি দেখেন অফার মানে 10% অ্যাভেল করতে দেই না এমন একটা প্রোডাক্টের উপরে অ্যাভেল করতে দিছি, ঠিক আছে? আপুরা এটা কেমনে যে ধুইয়া মুচ্ছা নিয়ে যাবে আমার ভিআইপি কাস্টমার আল্লাহ জানে, ঠিক আছে? এখন হচ্ছে 2 পিসের কম্বো প্রাইসটা বলে দিচ্ছি। 2 পিসের কম্বো প্রাইস যেখানে 1550 টাকা করে কিন্তু আসে প্রায় আপনার 3100 টাকা, ঠিক আছে? সেখানে আমি যদি আজকে 1180 টাকা করেও ধরি তাও তো অনেক বেশি, তাই না? সেখানে আপনারা 2 পিস, আসলে 2 পিস না নিলে কেউ মানে 2 পিসের কম আসলে কেউ মানে নেওয়া বোকামি। এই সুদিন জেল 2 পিসের কম যে নিবে সে তো হচ্ছে গিয়ে টোটালি ধরা খাবে, কারণ এটা স্টকটা শেষ হয়ে যাবে। ওকে, সো যেখানে আমাদের 2 পিসও যদি 1180 টাকা করে ধরি সেখানে আমাদের 2360 টাকা পড়ে। আর এমনি রেগুলারই আপনি পারচেস করতে গেলে আপনার পড়বে হচ্ছে কি কত, আপনার পড়বে হচ্ছে গিয়ে 3100 টাকা। সেখানে আপনারা এই অফারটা একদম লিমিটেড টাইমের জন্য, কম্বো প্রাইসটা আমি আজকে রাতের জন্য দিই, হ্যাঁ আজকে রাত পর্যন্ত দিই, কারণ এটা নিয়ে মারামারি হয়ে যাবে। আজকে রাত পর্যন্ত দিই, এটা একটু আপনারা যদি একটু বলেন 2 পিসের কম্বোটা আমার ভালোই, আপনারা মানে এটা কি বলবো, 2 পিস তো নেবেন, অনেকে 4 পিস নেবে, 6 পিস নেবে, যাই নেবেন এই প্রাইসে পাবেন। তো এইটা আমি একটু টাইমটা কমাই দিই, এটা টাইমটা কমাই দিই, হ্যাঁ 2 পিসের টাইমটা পাবেন হচ্ছে আজকে রাত 12টা পর্যন্ত। এর মধ্যে লাইভ যদি কেউ বলেন না ইনবক্সে সে আপু লাইভ তো দেখি নাই, কিন্তু এটা 5 দিন আগে থেকে বলা যে আজকে লাইভটা হবে। সো এই ধরনের এক্সকিউজ আসলে শুনতে চাই না। সো এই দুটো প্রোডাক্ট 2 পিস নিতে গেলে আজকের ডেটে যেখানে 2360 টাকা পড়ে আর রেগুলারলি 3100 টাকা করে পড়বে, সেখানে আপনারা অফারে পাবেন মাত্র 1900 টাকা করে। 2 পিস ব্ল্যাক স্টারের সুদিং জেল পাবেন 1900 টাকা করিয়া 2 পিস। এই যে ভিতরেরটা হচ্ছে এরকম আর বাইরের প্যাকিং পাবেন এরকম, ঠিক আছে? সো এই 2 পিস একসাথে পারচেস করলে পাবেন মাত্র 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 1900 টাকা করে, ঠিক আছে? অলরেডি আমি দেখতে পাচ্ছি আপুরা চলে গেছে, তার মানে আপনারা এই 2 পিসের ঊর্ধ্বে যতগুলোই নেবেন সবগুলোই পড়বে আপনার মাত্র 950 টাকা করে, সবগুলোই পড়বে আপনার 950 টাকা করে, সেটা আজকে রাত 12টা পর্যন্ত। আজকে রাত 12টার মধ্যে এবার আপনি 12 পিস নেন, 13 পিস নেন, 14 পিস নেন, যত পিসই নেন আপনার এক একটা 950 টাকা করে পড়বে। আজকের থেকে বেশি অফার আমি 2 পিসেরটা দিতে পারবো না, ঠিক আছে? রেগুলার আপনার 1550, অফারে 1160 টাকা, এটা আমি 2 দিনের জন্য রাখছি। ভিআইপি কাস্টমাররা 10% অ্যাভেল করতে পারবেন। 2 পিসের কম্বো প্রাইস 1900 টাকা, সেটা আজকে আমার রাত 12টার পর্যন্ত রাখতে হচ্ছে, কারণ বেশি কম সুদিং জেল, তাও আবার ব্ল্যাক স্টারের, কোনো মজা না, হ্যাঁ একদম 1900 টাকায় পাচ্ছেন। এটাই অনেক বড় ব্যাপার, এটাই অনেক বড় ব্যাপার, ঠিক আছে? 300 গ্রামের সুদিং জেল প্রাইস বলে দিছি, এবার ইনবক্সে মারামারি করেন যান। আচ্ছা আপু, সুদিং জেলটা ব্যবহার করেছি আগেও, আমার স্কিনের অনেকগুলো গর্ত এবং পোর্স মিনিমাইজ হয়েছে আলহামদুলিল্লাহ। আপু গর্ত তো যাবে, আমাদের সুদিং জেল ব্যবহার করে আপনার গর্ত যাবে না, এটা হইতেই পারে না, আপনার 100% গর্ত যাবে, হ্যাঁ 100%। প্রচুর রিভিউ আছে, প্রচুর। চলেন ব্ল্যাক স্টারের কয়েকটা রিভিউ পড়ে আসি, ব্ল্যাক স্টার সুদিং জেলের কয়েকটা রিভিউ পড়ে আসি। উইনার এখন আমি দেই নাই, হ্যাঁ যারা উইনারের অপেক্ষা করছেন, উইনার এখন আমি ডিক্লেয়ার করিনি, আমি পোস্টে গিয়ে পড়ে কারে উইনার দিব আপনারা বলেন তো, কারে উইনার দিব? প্রত্যেকটা রিভিউ এত সুন্দর, এত ইমোশন দিয়ে লেখে আপুরা, কারে রিভিউ উইনার করব বলেন? মাথাটাই নষ্ট হয়ে যায়, ঠিক আছে? সেটা আমি নেক্সট লাইভে বলবো ইনশাল্লাহ, শনিবার দিন ডিক্লেয়ার করে দিব। আজকে একটু কয়েকটা রিভিউ পড়ি, চলেন। রিভিউটা কোথায় গেল? পাইছি, ওয়েট। লাইভে কিন্তু আমি আর বেশিক্ষণ নাই, আমার গলাটা শুকায় গেছে ভাই, আর পারতেছি না। অনেক এন্টারটেইনিং লাইভ হয়েছে আজকে, গান বাজনা সব, নামাজের সময় হয়ে গেছে। আচ্ছা আপু, আমার আম্মুর মুখে মেস্তা, তার জন্য এখন ইনস্টাগ্লো স্যান্ডেলউড ব্যবহার করে, এটা অ্যাড করলে কি ভালো? অফকোর্স এটা অ্যাড করে নেবেন অবশ্যই। যাদের মেস্তা আছে, যাদের মাম্মার মেস্তা আছে, হ্যাঁ মার মেস্তা আছে বা শাশুমার মেস্তা আছে, তারা তো আর লাইভ দেখেন অনেকে। আপনার এই দেখেন স্কিনটা দেখেন, জাস্ট খেয়ে ফেলছে পুরা, দেখেন, দেখছেন আমার স্কিনে মানে জিনিসটা পুরো অ্যাবজর্ব হয়ে গেছে, কোনো রকমের পার্থক্য মনে হচ্ছে না যে সুদিং জেল আমি সেটা লাগাইছি, দেখেন। সো দিস ইজ দ্য নিউ টেকনোলজি ভাই, এটা কেউ মিস দিয়েন না। সো এই সুদিং জেলটা যাদের হচ্ছে কি যে অনেক মুরব্বী আপুদের কিন্তু মেস্তা আছে, কিন্তু ফেসবুক আইডি নাই, ধরেন আমাদের লাইভ দেখতে পারে না, বাট আপনি জানেন যে সে সাফার করছে অনেকদিন ধরে, যেমন আপনি আপনার মার কথা জিজ্ঞেস করতেছেন, হ্যাঁ এরকম আছে অনেক মুরব্বী, তাদেরকে অবশ্যই সুদিং জেলটা সাজেস্ট করবেন। এটা 2 পিস 1900 টাকা, 3100 টাকার জায়গায় আপনারা 1900 টাকায় পাবেন আজকে রাত 12টা পর্যন্ত, আজকে রাত 12টা পর্যন্ত, ঠিক আছে? আমি কমেন্ট পড়তেছি, প্রচুর কমেন্ট আসতেছে, কমেন্ট পড়ি নাই।
এই সুদিন জেলটাকে আমার মেয়ে ব্যবহার করতে পারবে? বয়স 12, 13, 14 ইস ওকে, 12 ইজ টু আর্লি টু ইউজ, ঠিক আছে? 12 ইজ টু আর্লি টু ইউজ। 13 থেকে 14 থেকে আপনি ব্যবহার করতে দিতে পারেন সিরাম আর সুদিং জেলটা। হ্যাঁ, আর ফেস প্যাকগুলো 15 বছর থেকে বলা আছে, নাইট ক্রিমগুলো 18 বছর থেকে বলা আছে, কিন্তু আপনি 12 ইজ টু মাচ, টু আর্লি টু ইউজ। আচ্ছা, পিপাসা আপু লিখেছেন, আসসালামু আলাইকুম, কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার কমেন্টটা কেবল খেয়াল করলাম, যাক পড়া হয়ে গেল। এবার আমি একটু রিভিউ পড়ি, আমাদের ব্ল্যাক স্টারের একটু রিভিউ পড়ি রে বাবা। এই যে কনফার্ম করেন সব ইনবক্সে গিয়ে। এখন আমার রিভিউ কে শুনতেছে? কেউ কি আর শুনবে? এই দেখেন, আমি কাকে উইনার দিব বলেন তো? আমি কাকে উইনার দিব? এত বড় বড় সুন্দর 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 রিভিউ আসছে আমাদের ব্ল্যাক স্টারের সুদিং জেলগুলো নিয়ে, কারে উইনার দিব? চলেন একটা দুটা পড়ি, এরপরে আমি লাইভে থেকে চলে যাবো, আমার গলা শুকায় গেছে। এত বেশি সুন্দর লেখে মেয়ের, কোনটাই পড়তাম না, কোনটা পড়বো বলেন? আচ্ছা, আমি আমার একটা ফ্রেন্ডের কমেন্ট পড়ি আজকে। হ্যাঁ, আমার সাধারণত, আচ্ছা না, ফ্রেন্ডের কমেন্টের আগে এটা একটু পড়ে নিই, এটা একটু উপরে। আচ্ছা, আমার ব্যবহার করা সব থেকে পছন্দের সুদিং জেল ব্ল্যাক স্টার সুদিং জেল। কোনটাই দেখেন, এই যে আমাদের ঠিক রিসেন্ট যেটা এসেছিল সেটা, এই যে ব্ল্যাক স্টারের। হ্যাঁ, ব্ল্যাক স্টারের এই সুদিং জেলটা ছবিও উনি দিছে, ভেরি গুড। আচ্ছা, নাম পড়ছি না। আমার ব্যবহার করা সব থেকে পছন্দের সুদিং জেল হলো ব্ল্যাক স্টারের সুদিং জেল। এটা ব্যবহার করে আমার স্কিনের উজ্জ্বলতা বৃদ্ধি পায়। অফকোর্স আপনার পিগমেন্টেশন দূর করে ফর্সা করবে আপনার স্কিন। আমাদের ব্ল্যাক স্টারের সুদিং জেলগুলো স্কিনে অনেক তৈলাক্ত ছিল, যা অনেকটাই দূর হয়েছে। আর পোর্স মিনিমাইজের জন্য ওয়ান অফ দি বেস্ট সুদিং জেল ব্ল্যাক স্টারের সুদিং জেল। কথাটা বুঝছেন আপনারা? আমি বারবার যে বলি, আমাদের সুদিং জেলগুলো পোর্স মিনিমাইজেশন, হ্যাঁ পোর্স মিনিমাইজেশন, স্কিন টাইটেনিং এর জন্য অনেক 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 বেশি পরিমাণে ইফেক্টিভ, এবং আপনি রিভিউ দিতে বাধ্য। আচ্ছা, স্কিনে অনেক পোর্সের প্রবলেম ছিল, যা দূর করে দেয়। স্কিনকে ন্যাচারাল ভাবে ফর্সা করতে হেল্প করেছে। স্কিনকে ভেতর থেকে পরিষ্কার করে ব্রণ হওয়ার সম্ভাবনা কমিয়ে দিয়েছে। আচ্ছা, একটা কথা বলতে ভুলে গেছি, যাদের ব্রণ র্যাশ হয় তাদের অবশ্যই এটা আপনার ইয়া করতে হবে, কি বলে, ব্রোন র্যাশ কমাবে। যেহেতু এর মধ্যে আহাবাহা আছে, আপনাদের কিন্তু ব্রোন হওয়ার যে কারণটা, শিবা ময়েলের সাথে ফাইট করবে এটা, ওকে? আচ্ছা, সম্ভাবনা কমিয়ে দিয়েছে। এক কথায় অসাম একটা সুদিং জেল, ব্ল্যাক স্টারের সুদিং জেল। আমার স্কিনে পিম্পলের দাগ ছিল, ব্ল্যাক স্টারের সুদিং জেল ইউজ করে দাগ অনেকটাই কমে গিয়েছে, এবং ত্বকের বলি রেখাও কমিয়েছে। বলি রেখা মানে অ্যান্টি এজিং এর কাজ করেছে। তার স্কিনে অনেক ধরনের কুচকানো জায়গা ছিল, সেগুলো সেটা মানে টাইটেনিং করে দিয়েছে, মিলিয়ে দিয়েছে, ঠিক আছে? আমার স্কিনে সতেজ এবং কোমল রাখার জন্য ব্ল্যাক স্টার সুদিং জেল ওয়ান অফ দি বেস্ট 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 বেস্ট। স্কিনের সমস্ত কালচে ভাব দূর করে স্কিনকে মসৃণ করতে সাহায্য করে। আমার ব্যবহার করা সব থেকে, উনি অনেকবার মানে না লিখে পারে না, প্রতিদিন ব্ল্যাক স্টার সুদিং জেল ইউজ করি, এবং স্কিন অনেক বেশি গ্লোয়িং হচ্ছে এবং গ্লাসিও হয়ে যাবে, ঠিক আছে? আর এবং এবারেরটা তো অনেক বেশি পরিমাণে পাওয়ারফুল। প্লাস হচ্ছে এটা হচ্ছে কি, আপনার আগেরগুলো যতটা না হোয়াইটেনিং করতো, এটা একটু বেশি হোয়াইটেনিং করবে। হ্যাঁ, যারা হচ্ছে কি নাইট ক্রিম ছাড়া ফর্সা হতে চাচ্ছেন, বা নাইট ক্রিম ব্যবহার করার ইচ্ছা থাকলেও আপনি ব্যবহার করতে পারছেন না আপনার স্কিনের ড্যামেজ ভাবের জন্য, ড্যামেজ স্কিনও রিপেয়ার করবে, হোয়াইটেনিংও করবে, ঠিক আছে? এটা হচ্ছে আগের বারগুলো থেকে একটু তাড়াতাড়ি বলবে। হ্যাঁ, 1180 টাকা করে ওয়ান পিস, এক পিস। আর হচ্ছে ভিআইপি কার্ডের হোল্ডার আপনারা 10% ডিসকাউন্ট পাবেন। আর এমনি হচ্ছে গিয়ে আজকে রাত 12টা পর্যন্ত আমরা দুই পিস যারা নেবেন, বা দুই পিসের অধিক যারা নেবেন, তারা 950 টাকা করে পাবেন। মানে দুই পিসই 1900 টাকা। সো আপনি দুই পিসের অধিক নিলে আপনার এক একটা পিস 950 টাকা করে হিসাব হবে, ওকে? আচ্ছা, একটা পড়েছি, আগে একটা কথা বারবার শুনতে হতো, আরেকটা পড়তেছি রিভিউ, আরেকটা রিভিউ পড়তেছি, একটু ধৈর্য ধরেন। আর লাভ রিয়াক্ট দেন, লাভ অ্যান্ড কেয়ার রিয়াক্ট। হ্যাঁ, এত 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 লাভলি একটা প্রাইসিং দিয়েছি, আজকে রাত 12টা পর্যন্ত হোক, বাট দিছি তো। সো এইটার জন্য একটু লাভলি অনেক অনেক লাভলি রিয়াকশন চাই। হ্যাঁ, আচ্ছা, আগে একটা কথা বারবার শুনতে হতো, তোমার ফেস এই বয়সেই নষ্ট হয়ে গিয়েছে। এসব শুনলেই মন খারাপ লাগতো, আর পিক তুলতামও না, এত বাজে লাগতো। আমার কাজিন তোমার পেজ থেকে আমাকে এই সুদিং জেলটা গিফট করে ইউজ করা শুরু করলাম। প্রথম একটু জ্বলতো, কিন্তু পরে ঠিক হয়ে গেল। আমি সকাল এবং রাত 2 বেলা করে 1 ঘন্টা করে রেখে ব্যবহার করতাম, আর জেড সিরাম ইউজ করতাম। বিলিভ মি, মাত্র 7 দিনে আমার স্কিনে এতটা পরিবর্তন হয়ে গিয়েছে। আগে আয়না ক্যামেরা দেখলে লুকাইতাম, কিন্তু এখন আমি সব সময় আগে থাকি পিক তোলার জন্য, মানে ছবি তোলার জন্য। স্কিন এত রিপেয়ার হয়েছে, সাথে ফর্সাও করেছে। একটা জেলের মাঝে এত গুণ কিভাবে সম্ভব? বেস্ট একটা প্রোডাক্ট। স্কিন এখন গ্লোয়িং করে, একদম গ্লাস স্কিন ইফেক্ট। আই টোল্ড ইউ, ব্ল্যাক স্টারের প্রোডাক্ট ব্যবহার করবেন, আপনার গ্লাস স্কিন ইফেক্ট হবে। হ্যাঁ, গ্লাস স্কিন ইফেক্ট। একটা মিনিট,
হ্যাঁ, গ্লাস স্কিন ইফেক্ট, একদম গ্লাস স্কিন ইফেক্ট দিবে আমাদের এই সুদিং জেল ব্যবহার করলে। আপনার গ্লোয়িং গ্লাস স্কিন ইফেক্ট অফকোর্স, ঠিক আছে। আমি কল্পনাও করতে পারিনি এমনটাও সম্ভব, শুধুমাত্র একটা জেল ইউজ করে রিফ্রেশমেন্টের জন্য বেস্ট একটা সুদিং জেল, স্কিন ব্রাইটেনিং এর পাশাপাশি হেলদি করে তুলেছে। লাভ ইউ মেহের আপু, তুমি বেস্ট। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর লাভলি রিভিউ। আমি যেই কথাগুলো অ্যাকচুয়ালি সুদিং জেল নিয়ে বলছি অলরেডি, কেন কাজ করবে, কেন ইনগ্রিডিয়েন্টগুলো কাজ করে, ভাই কাজ করবে। একটা প্রোডাক্ট কাজ না করলে কেমনে ভাই, কেন প্রোডাকশন হচ্ছে, ক্যান্সেল হচ্ছে, কেন এগুলোর এত নাম, ঠিক আছে। সো কাজ তো করবে, বাট দ্য থিং ইজ এটা ডেফিনেটলি রাইট ওয়েতে কাজ করবে তখনই যখন আপনি আপনার স্কিনকে প্রপার ওয়েতে এটা ইউজ করবেন। এই আপুটা দিনে 2 বেলা করে ব্যবহার করতো, 1 ঘন্টা মানে 2 ঘন্টা সে শুধু সুদিং জেল, সে কিন্তু শুধু সুদিং জেলই ব্যবহার করছে। বারবার এক কথাই লিখছে সে যে একটা সুদিং জেল কিভাবে, একটা তার মানে সুদিং জেলই ব্যবহার করতো। তার মানে কি, সুদিং জেল যদি আপনি প্রপার ওয়েতে ব্যবহার করেন, একটা সুদিং জেলই আপনাকে অনেক বেশি পরিমাণে রিফ্রেশিং এবং গ্লোয়িং একটা গ্লাস স্কিন এনে দিতে সক্ষম, রাইট। সো আপনি ব্যবহার করবেন কি করবেন না সঠিক উপায়, এটা আপনার উপর টোটালি। কারণ কাজ তো আমার প্রোডাক্ট করবে, সেটা আপনার সুদিং জেল হোক, নাইট ক্রিম হোক, ফেস প্যাক হোক। সো কাজ তো করবে। ওয়ার্কেবল প্রোডাক্ট আমার পেজে পাওয়া যায়, কাজ ছাড়া প্রোডাক্ট আনে তো লাভ নাই, আপনি তো আমার রেগুলার কাস্টমার হইতে পারবেন না। সো এখন দেখেন আমি মুখটা না ধুয়ে যে আমার স্কিনটা যে আমি এক সাইডে অ্যাপ্লাই করে রেখেছিলাম আর এক সাইডে আমি অ্যাপ্লাই করে রাখিনি, সুদিং জেলটা কতখানি রিফ্রেশিং, কতখানি ময়শ্চারাইজিং, যে আমার স্কিন এটা পুরোপুরিভাবে মিলে যাওয়ার পরেও আপনি কোনোভাবেই এটাকে পার্থক্য করতে পারছেন না যে আমার ফেসে আমি সুদিং জেল লাগাইছি। তো যারা ঘুমিয়ে যাবেন সুদিং জেল লাগিয়ে, নিঃসন্দেহে আপনি জাস্ট এটাকে হালকা একটু ড্রাই করে নিয়ে ঘুমায় যাবেন, সকালে জাস্ট পানি দিয়ে ধুয়ে ফেলবেন। সকালে আপনি ওভারনাইট রেখে দিয়ে সকালে ধুয়ে ফেলবেন, কোরিয়ানদের মতো গ্লাস স্কিন আপনার হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, 2টা রিভিউ পড়লাম। আমি একটা ফ্রেন্ডের রিভিউ কমেন্ট দেখছিলাম, এখানে একটু পড়তে চাইছিলাম, এখন আর পাইতেছি না। মানে অনেক কমেন্টের মধ্যে আবার হারাই গেছে। আমার একটা ফ্রেন্ডের কমেন্ট পড়তে চাইছিলাম, মিনস আমার ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের অনেক কাস্টমার্স আছে আলহামদুলিল্লাহ। ওদের সাথে তো আলাদা করে ভাবে 1-to-1 কথা হয় না, বাট দ্য থিং ইজ ওটা রিভিউ দিয়েছি, একটু পড়তে চাইছিলাম রে মা, হারাই ফেলছি। আচ্ছা না পেয়েছি। আচ্ছা, অ্যালবাট্রসের সাথে আমার যাত্রা শুরুই হয়েছিল ব্ল্যাক স্টার দিয়ে, আলহামদুলিল্লাহ। তাইলে তো অনেক বড় ব্যাপার। হ্যাঁ, যারা ব্ল্যাক স্টারের প্রোডাক্ট বা ম্যাক্স হোয়াইট দিয়ে বা ইনস্টাগ্লো দিয়ে বা ব্লুবেল দিয়ে আমাদের মুখের প্রোডাক্টগুলো যেগুলো বললাম, বডি ক্রিম তো বডি ক্রিম, সেগুলোর কথা আলাদাই, প্রত্যেকটা বডি ক্রিম আমাদের ফেমাস। বাট এই কয়েকটা ব্র্যান্ড দিয়ে যারা হচ্ছে আমাদের প্রথম কাস্টমার হয়েছেন, তারা আমার রেগুলার কাস্টমার হতে বাধ্য। সো এখানে আমার একজন ফ্রেন্ড লিখেছেন যে অ্যালবাট্রসের সাথে যাত্রাটা শুরুই হয়েছে ব্ল্যাক স্টার এটা দিয়ে। এই রিভিউটা লিখছি, ব্ল্যাক স্টারের সুদিং জেল মেখে অলরেডি শি ইজ ইউজিং ইট, এবং আপনি ব্যবহার করে লিখছে, এইটা না যেটা হচ্ছে আগের ভার্সনটা। ডেফিনেটলি এই সুদিং জেল একবার ব্যবহার করে এতটাই ফ্যান হয়ে গিয়েছিলাম যে অনেকগুলো একসাথে স্টক করেছিলাম, তবুও 4 মাসেই শেষ হয়ে গিয়েছিল। সেকেন্ড টাইম আবার যখন ব্ল্যাক স্টারে আরেকটা সুদিং জেল আসলো, সেইবার আর ভুল করিনি, আরো বেশি করে স্টক করি, এখনো ইউজ করছি। সত্যি বলতে একটা সুদিং জেল স্কিনটাকে এতটা সফট আর গ্লাসি স্কিন করতে পারে, তা ব্ল্যাক স্টারের সুদিং জেল ব্যবহার না করলে জানতামই না। আমার স্কিনে পোর্স ছিল, সেগুলো একদমই গায়েব। এই যে পোর্স বা গর্তের সমস্যা সমাধান করে দিবে আমাদের সুদিং জেল, ভাই দেরি করেন না। সুদিং জেলটা ব্যবহারের পর স্কিনটা হাত দিয়ে ধরে রাখতে ইচ্ছা করে, এতটা সফট হয়ে যায়। এই যে সফট ময়শ্চারাইজিং গ্লোয়িং অফকোর্স করবে আপনাকে, গ্লাস স্কিন ইফেক্ট আমাদের সুদিং জেল ব্যবহার করলে হয়ে যাবে। আরও তো হাজারটা প্রোডাক্ট ইউজ করি অ্যালবাট্রস বিডির, কিন্তু ব্ল্যাক স্টারের সুদিং জেল সহ সব প্রোডাক্ট অন্য লেভেলে। আমি সচরাচর মিস করি না এই ব্র্যান্ডের কোনো প্রোডাক্টই। তো এই ব্র্যান্ডের প্রোডাক্ট কেন মিস করবে বলেন, কেন মিস করবে? যে এত ভালো একটা গ্লোয়িং একটা রেজাল্ট। এই যে ব্ল্যাক স্টারের এই সিরামটা সবার পছন্দ হচ্ছে, জেড সিরাম এখনও যারা ব্যবহার করে গ্লাস স্কিন একটা ইফেক্ট পাচ্ছে, যারা জিংশন ব্যবহার করে ব্রোন হওয়া, র্যাশ হওয়া কমে যাচ্ছে। এটা ব্যবহার করলে আপনার স্কিনটা আপনার নাইট ক্রিমের কার্যকারিতা বাড়িয়ে দিচ্ছে, আপনি সুদিং জেলের সাথে ব্যবহার করলে আপনার অ্যান্টি এজিং এর কাজটা করে দিচ্ছে। সো এতটা জোস এই ব্ল্যাক স্টারের প্রোডাক্টগুলো, আপনি কেন নেবেন না বলেন? আচ্ছা, আমার স্কিনে খুব র্যাশ হতো, জায়গায় লাল হয়ে যেত, পোর্সের প্রবলেম ছিল বেশিরভাগ আপুর। আপনি বারবার বলতেছি যাদের গর্তের সমস্যা আছে, পোর্সের প্রবলেম আছে, যাদের স্কিনে অনেক বেশি পরিমাণে ড্যামেজ, তাদের এটা এই আমাদের এই সুদিং জেল হচ্ছে তাদের জন্য একটা বেস্ট প্রোডাক্ট। অন্য কোনো কিছু আর আছে কি নাই, আমাদের সুদিং জেলগুলো হচ্ছে তাদের বেস্ট প্রোডাক্ট, ঠিক আছে। পোর্সের প্রবলেম ছিল, তারপর যখন ব্ল্যাক স্টারের সুদিং জেল ব্যবহার করা শুরু করি, তখন আমার স্কিনে যত ধরনের বাম্পস র্যাশ ছিল সব গায়েব হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। এটা খুব ক্লামিং অ্যান্ড সুদিং টাইপের একটা জেল, এবং
আমি ফ্রিজে রেখে ব্যবহার করতাম, খুব আরাম পেতাম, দেওয়ার পর স্কিনটা অনেক পরিমাণ গ্লো করতো, মানে একটা স্কিনের প্রাণ ফিরিয়ে আনে এক কথায়। এখন তো তোমার সব প্রোডাক্টই ব্যবহার করি, আলহামদুলিল্লাহ আমার স্কিন এখন অনেক হেলদি, স্কিন নিয়ে কনফিডেন্স পাই। আর তুমি একটা প্রোডাক্ট যতটা কষ্ট করে তুমি নিজে ট্রাই করে নিয়ে আসো, এমন ওনার আমি অন্য কোথাও দেখি না, যেভাবে সুন্দর করে বুঝিয়ে বলো প্রোডাক্ট নিয়ে, আর প্রোডাক্টগুলো ঠিক সেভাবেই কাজ করে আলহামদুলিল্লাহ। আল্লাহ তোমাকে এর উত্তম প্রতিদান দিক, তোমাকে আর তোমার পরিবারের সবাইকে সুস্থ রাখুক, নেক হায়াত দান করুক। থ্যাংক ইউ সো মাচ, সো সুইট অফ ইউ। একটা আপু লিখেছে, এবং আপুরা শুধু আমার প্রোডাক্টই ব্যবহার করে না, আপু আমার কথাগুলো মনোযোগ দিয়ে শোনে, ঠিক আছে? আমার প্রোডাক্ট ব্যবহারকারীর কাস্টমার্স আলাদা, আমার কথাগুলো বুঝে ব্যবহারকারীর আপুরা আলাদা, ঠিক আছে? আমার লাইভ দেখে প্রোডাক্ট অর্ডার করার আপুরা আলাদা, আমার রিলস দেখে প্রোডাক্ট অর্ডার করার আপুরা আলাদা। অনেক আপুরাই লাইভ দেখার সময় পায় না, দিস ইজ ভেরি ট্রু, এবং আমি এটা বিশ্বাস করি এটা কখনোই সম্ভব না সব আপুদের বসে বসে লাইভ দেখা। বাট যারা হচ্ছে গিয়ে কথাটা শুনে, এই যে আপুটা কি পরিমাণ ফলো করে আমাকে, সে জানলো যে, সে লিখলো যে তুমি তোমার মুখের উপর নিজের উপর ট্রাই করে এবং আমাদেরটা রিসার্চ করে কতখানি কষ্ট করে তুমি আমাদেরকে আসলে একটা ভালো মানের প্রোডাক্ট এনে দাও। এটা আমার এই কষ্টটার জন্য যে লিখছে এই আপুটা, তো আমার এটা এ উইনার হবে, 5 জন উইনারের মধ্যে একজন সে উইনার হয়ে যাবেন। তবে আমার মনটা টাচ করে ফেলছে সে, ঠিক আছে? আচ্ছা, আমি এখন অনেক বকবক করবো না বলে বকবক করে ফেলছি। আপু ব্লুবেল নাইট ক্রিমটা, আপু ব্লুবেল নাইট ক্রিম আসলে পেজে জানাই দেওয়া হবে। হ্যাঁ, এখনো আসে নাই রে শোনা, আপনি ব্লুবেলটা নিয়ে আমার প্রশ্ন না করে ভালো, আমি কিন্তু দেখছি অনেকে লিখছেন, আমি আসলে ভেরি আপসেট অ্যাবাউট ব্লুবেল নাইট ক্রিম। আমার নিজেরই ব্যবহার, মানে আমার ইনস্টাগ্রামও একটা শেষ করে ফেলছি আমি এখন ব্লুবেলটাই ব্যবহার করার জন্য বেশি আরামপ্রদ, কিন্তু আমি পারতেছি না, ঠিক আছে? এই প্রেগনেন্সি জার্নিতে আমি ব্লুবেলটা খুব আরাম পাইছি ব্যবহার করে। আপু কালো বডিতে ফর্সা করার জন্য তোমাদের আপু বডি ক্রিম এই মুহূর্তে নাই, বডি ক্রিম আসবে, হ্যাঁ আসলে পেজে জানিয়ে দিব, এই মুহূর্তে স্টক আউট আছে। আপু নিউজুদিন জেলটার পাশাপাশি কি কোজিক সোপ ব্যবহার করা যাবে? তবে সাবানটা আগে ব্যবহার করে নিতে হবে, হ্যাঁ সাবানটা আগে ব্যবহার করে নেবেন, তারপরে কি আপনি সুদিং জেল ব্যবহার করবেন। এই যে কোজিক স্যাফরন সোপ, এটা হচ্ছে একটা রেগুলার প্রাইস 1099 টাকা, অফারে হচ্ছে 750 টাকা 100 গ্রামের হোয়াইটেনিং সোপ, ঠিক আছে? আপু ব্ল্যাক স্টারের প্রাইসটা কত বলেছো? একটা রেগুলার প্রাইস 1550 টাকা, অফার প্রাইস 1080 টাকা, 2 পিসের কম্বো প্রাইস 1900 টাকা করে, এবং ভিআইপি কাস্টমাররা 1 পিসের উপর 10% ডিসকাউন্ট অ্যাভেল করতে পারবেন। আচ্ছা আপু, আমি তো তোমার স্যাফরন সুদিং জেলটা ব্যবহার করছি, ওটা ব্যবহার করে স্কিনটা অনেক ফর্সা হয়ে গেছে। এখন কি তোমার, অফকোর্স আপনি ওটা ব্যবহার করেছেন, ওটা দিয়ে দেখেন অনেক রেজাল্ট ভালো। আমাদের সুদিং জেলগুলো পোর্সগুলো মিনিমাইজ করে হোয়াইটেনিং করে, এখন আপনি এটা ব্যবহার করেন, ওটা শেষ হয়ে গেলেই আপনি এটা এখন ব্যবহার করবেন, কিন্তু এটা আপনারা যখন শেষ হওয়ার পরে অর্ডার করতে আসবেন তখন হয়তো আমার স্টক থাকবে না, তাই এখনই অবশ্যই নিয়ে রাখবেন। আচ্ছা আপু, মিল সুদিং জেলটা কি 1100? না আপু 1100 কেন বলবো, 1180 টাকা, 1 পিসের অফার প্রাইস 1180 টাকা করে, ঠিক আছে? আপু অ্যালার্জি সমস্যা কি ব্যবহার করতে পারবো? অফকোর্স, অ্যালার্জেটিক স্কিন, সেন্সিটিভ স্কিন, সব স্কিনে আপনি ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নাই। হ্যাঁ, পোর্স থাকলে পোর্স গর্তের সমস্যার সমাধান হবে, স্কিনটা মোটা করার কাজ করবে। আপু থ্যাংক ইউ সো মাচ এত রিজনেবল প্রাইসে দেওয়ার জন্য, তবে সময়টা কম, হ্যাঁ সময়টা হচ্ছে গিয়ে কম একটু। আজকে রাত 12টার মধ্যে অর্ডার করলে আপনারা 2 পিসের অধিক অর্ডার করতে গেলে, মানে 2 পিস থেকে শুরু করে তার অধিক অর্ডার করলে এক একটা হচ্ছে 950 টাকা করে। এইটা আমি আজকে রাত 12টা পর্যন্ত রেখেছি, হ্যাঁ এটা আমার পক্ষে সম্ভব না লং রান করা। আচ্ছা, ব্ল্যাক স্টার সুদিং জেল ইউজ করলে স্কিনটা আসলে টান হয় কি আপু? আপু এই যে এতগুলো রিভিউ পড়ছি, একটু রিভিউগুলো দেখে নেন না আপু, আমাদের গ্রুপে চলে যান, গ্রুপেও প্রচুর রিভিউ পাবেন স্কিনটাকে গ্লাসি হেলদি করার জন্য, এবং পাশাপাশি যে পাওয়ারফুল হয়ে আসছে, এত ফর্সা করবে আপনার স্কিনটাকে। আপনার নাইট ক্রিম ব্যবহার করতে না ইচ্ছা করলে আপনি এটা দিয়ে ফর্সা হতে পারবেন, ঠিক আছে? আপু ঘাড় গলায় ব্যবহার করা যাবে, ফুল বডিতে করা যাবে। আমি আজকে চলে যাই আপুরা, আমার গলা একদম শুকাই গেছে। ইনশাল্লাহ কালকে, আবার কালকে যদি না আসি ফ্রাইডে, পরশু দিন তো ইনশাল্লাহ আসবো। আর যদি কালকে মন খারাপ না থাকে, ভালো থাকে, রাতের বেলা স্কিন কেয়ারের লাইভে আসবো, দিনের বেলা আসবো না, ঠিক আছে? তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য অনেক অনেক বেশি দোয়া করবেন। আসসালামু আলাইকুম এন্ড আল্লাহ হাফেজ।